ডেজ যে স্পোকেন প্রোগ্রাম আছে এখানে, সেটা তো এর মধ্যে আমরা কন্ট্রাকশনটা রাখিনি, কারণ এটা একটু অ্যাডভান্স লেভেলের পড়া। তো এই আজকের সেশনটাতে কন্ট্রাকশন নাই, বাট আমার মনে হয় আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কন্ট্রাকশনটা কি, তাই না? কন হচ্ছে একটা রুট ওয়ার্ড, ঠিক আছে? এটা গ্রিক রুট, যেটাকে কন মানে হচ্ছে উইথ বা টুগেদার, ঠিক আছে? সব ওয়ার্ডই কিন্তু রুট থেকেই আসে। তো কন মানে হচ্ছে উইথ বা টুগেদার, ঠিক আছে? তার মানে যখন দুই বা তার বেশি শব্দ একসাথে হয়ে বসে একটা ওয়ার্ড প্রডিউস করবে, তখন সেটাকে বলে কন্ট্রাকশন। এখন কন্ট্রাকশন হচ্ছে এরকম একটা জিনিস যেটা আমাদেরকে মানে কথা বলার ক্ষেত্রে এটা মাস্ট ইউজ করতে হবে। অনেকেই মনে করে যে কন্ট্রাকশন বোধহয় এটা কি বলে ইনফর্মাল। না, আপনাকে ফর্মাল কথা বলার ক্ষেত্রেও কন্ট্রাকশন মাস্ট ইউজ করতে হবে। কন্ট্রাকশন ছাড়া কিন্তু আপনি কথা বলতে পারবেন না, ঠিক আছে? আপনি যদি বলেন আই ডু নট নো, এইটা কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? এটা আমাদের রিটেনের ক্ষেত্রে আমরা কখনো কন্ট্রাকশন ইউজ করব না। রিটেনে আপনি কন্ট্রাকশন ইউজ করলে আপনার ডিমার্কেট, বাট স্পিকিং এর ক্ষেত্রে মাস্ট কন্ট্রাকশন আপনাকে ইউজ করতে হবে, সেটা ফর্মাল এবং ইনফর্মাল দুইটাতেই। এবং আমাদের জানার ঘাটতি আছে, আমরা মনে করি যে না ইনফর্মালি হয়তো বলা যায়, বাট ফর্মালিও এটা ইউজ করতে হয়। কারণ আমি যদি বলি যে আই ডু নাও, তার মানে হচ্ছে আমি খুব রেগে বলছি যে না আমি জানি না এটা, ঠিক আছে? আমরা নর্মালি যেটা বলি আমি এটা জানি না, এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য হয়ে যায়। এটাকে যদি আমি সিম্পলি বোঝাতে চাই তাহলে আমাকে বলতে হবে আই ডোন্ট নো, ঠিক আছে? বা আরো ইনফর্মালি বললে আই ডু নো, ঠিক আছে? এক্সপ্রেশনের আসলে অনেক বিষয় থাকে। তো এটা অনেক কিছু জানার আছে, যেটা যদিও এটা আমাদের লেসন না, আমি জাস্ট লেমনি বলে ফেলেছি দেখে আসলে এতগুলো কথা বললাম, আমি সরি, অনেকখানি টাইম আসলে ওয়েস্ট হয়ে গেল। তো এই যে কন্ট্রাকশনটা, এটা আমরা একটু অ্যাডভান্স লেসনে পড়াই, যখন আমাদের ফ্লুয়েন্সিটা মোটামুটি এসে যায়, তখন নেটিভ ফ্লুয়েন্সি মোটামুটি যখন ফ্লুয়েন্সি আসবে, তখন হচ্ছে আমরা এটাকে কি বলে যে অ্যাডভান্স ফ্লুয়েন্সির ক্ষেত্রে যাব। তো তখন আমরা অ্যাডভান্স লেসনে যে, কারণ আমাদের যে রেগুলার প্রোগ্রাম আছে সুপার কারেন্টেড ফ্লুয়েন্সি কোর্স, সেটাতে আমরা অ্যাডভান্স মোটামুটি মিডিয়াম অ্যাডভান্সে কন্ট্রাকশনটা পড়ে, এরকম আরো অনেক কিছু থাকে এটার সাথে। তো এইটা হচ্ছে মেইন বিষয়। আচ্ছা, আমি তাহলে একটু চেক করে নিচ্ছি, একটু আমাকে কেউ জানান তো ওনারা কতজন টাস্ক কমপ্লিট করেছে। ফেসবুকটা কোথায়? আমি একটু গ্রুপটা চেক করি, আপনারা কে কে টাস্ক কমপ্লিট করেছেন একটু দেখে নিয়ে দেন হচ্ছে, তাহলে তো ওনাদের তো আবার পুরস্কৃত করতে হবে। সবাই কি করেছেন নাকি কেউ? সরি, একটু চেক করে আমাকে জানান। বাই দিস টাইম আমি একটু রিভিউ করে দিই আগের ক্লাসগুলো, ঠিক আছে? বা কেউ যদি এখনো টাস্ক কমপ্লিট না করে আপলোড করে না থাকেন, আপনারা বাই দিস আপলোড করে ফেলেন। ইয়েস, ওকে, আমরা ততক্ষণে এটা রিভিউ করতে থাকি, ঠিক আছে? আগের যে লেসন গুলো আমরা পড়েছি সেগুলো রিভিউ করি একটু, দেন হচ্ছে যে আমরা, আচ্ছা, আমরা প্রথম দিনে পড়েছিলাম পোলাইট কোয়েশ্চেন, তারপরে ফটাফট সাউন্ড, তারপরে হচ্ছে ফটাফট সাথে হচ্ছে পোলাইট কোয়েশ্চেন, তারপরে হচ্ছে আমরা ভোকাল কর্ড এক্সারসাইজ পড়েছিলাম এবং 50,000 ওয়ার্ড কিভাবে সঠিকভাবে প্রনাউন্স করে পড়বো সেটা দেখেছিলাম। ডে 2 তে আমরা ইন্ট্রো পড়েছিলাম, তারপর হচ্ছে মাইসেলফ পড়েছিলাম, তারপরে হচ্ছে 5-5 ফর্মুলা পড়েছিলাম। এই এই হচ্ছে আমাদের টোটাল ক্লাসটা। আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। বাই দিস টাইম আপনারা যদি কেউ এখনো টাস্কটা জমা না দিয়ে থাকেন, কারণ এটা তো একটা, এটাকে কি বলে, কম্পিটিশন, আপনারা পুরস্কারও পাবেন, ঠিক আছে? একদম। ও, মোস্ট ইম্পর্টেন্টলি কনস্ট্রাকশন নিয়ে যে কথাগুলো বললাম, কনস্ট্রাকশনের বেশ অনেকগুলো লেসন, আসলে কনস্ট্রাকশন জিনিসটা অনেক বড়, কারণ ফর্মাল ইনফর্মাল এবং এটার কিছু রুলস আছে, সেগুলো মেনটেন করে আমার কিন্তু ভিডিও কোর্সটাতে কনস্ট্রাকশন আছে, একদম ফুল কনস্ট্রাকশনটা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? মানে আমার যে ভিডিও কোর্সটা আছে এটা কিন্তু বেসিক কোর্স না, এখানে কিছু অ্যাডভান্স জিনিস আছে, ঠিক আছে? এটা আপনারা পড়ে যদি প্রপারলি কেউ প্র্যাকটিস করতে পারেন বাসায়, আপনি মাস্ট ফ্লুয়েন্ট স্পিকার হবেন, ঠিক আছে? এটা না হওয়ার কোনো সুযোগ নেই, কারণ ওইভাবেই আমরা সাজিয়েছি ভিডিও কোর্সটা। আচ্ছা, যাই হোক, তো আমরা যেটা পড়েছিলাম প্রথম দিন সেটা হচ্ছে পোলাইট কোয়েশ্চেন। পোলাইট কোয়েশ্চেন হচ্ছে আমরা কিভাবে ভদ্রভাবে কোয়েশ্চেন করতে পারি, যেহেতু ডাব্লিউএস দিয়ে কোয়েশ্চেন করলে সেটা ইনফর্মাল হয়ে যায়, ঠিক আছে? তো আমরা পড়েছিলাম ক্যান, কুড, উড মেইনলি, বাকি আরো 3-4টা ছিল, সেটা আপনাদেরকে বাসায় পড়ে নিতে বলেছিলাম। এবং আমরা বলেছিলাম ক্যানটা হচ্ছে সেমি ফর্মাল, যেটা দিয়ে আমরা কোয়েশ্চেন করলে তুমি বোঝায়।
সো আমরা ক্যান দিয়ে তাদের সাথে কথা বলবো যাদেরকে আমরা তুমি করে বলি, যাদেরকে তুমি করে প্রশ্ন করতে চাই তাদেরকে ক্যান দিয়ে কোয়েশ্চেন করবো। সেকেন্ডলি ছিল খুড এবং উড, সেটা দিয়ে আপনি বোঝায়। যাদের সাথে আমরা ফর্মালি কোয়েশ্চেন করতে চাই তাদেরকে খুড এবং উড দিয়ে কোয়েশ্চেন করবো। আর আচ্ছা, আর আমরা হচ্ছে এটাকে কি বলে যে টিচারকে তুই করে বলবো না, বা ইন্টারভিউ দিতে যে ইন্টারভিউয়ারের সাথে তুই করে বলবো না, ঠিক আছে? আমরা মেইনলি ভদ্রভাবে ম্যানার মেনটেন করে কথা বলবো, যাতে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য আছে সেখানে যেতে পারি। ওকে, সো আমরা পড়েছিলাম ক্যান ইউ প্লিজ, কুড ইউ প্লিজ এবং উড ইউ প্লিজ, এবং এটার সাথে আমরা ফটোকা সাউন্ড পড়েছিলাম, তার মানে এটা হবে ক্যান, কুড এবং উড। ক্যান ইউ প্লিজ, কুড ইউ প্লিজ, উড ইউ প্লিজ, ঠিক আছে? এটার সাথে আমরা টপিকের নাম লিখতে বলেছিলাম আপনাদেরকে, এখানে 15টা টপিক দেওয়া ছিল। এটা কিন্তু টপিক না, ইটস টপিক, রাইট? ওকে, সো আমরা এখানে যে 15টা টপিক আছে সেটা দিয়ে কোয়েশ্চেন মেক করতে বলেছিলাম, এবং বাসায়ও কিছু কোয়েশ্চেন আপনাদেরকে লিখতে বলেছিলাম। তাহলে আমরা বুঝে গিয়েছি যে আমরা কিভাবে ভদ্রভাবে কোয়েশ্চেন করব। কারো কোনো কোয়ারি আছে? ডু ইউ হ্যাভ এনি কোয়ারিজ? থাকার কথা না, কারণ কালকেও রিপিট করেছিলাম। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমরা ফটাকা সাউন্ড পড়েছিলাম। স্পিরিটেড সাউন্ডস বলে এটাকে, এবং স্মার্ট সাউন্ড বলে, কারণ 3টা সাউন্ড দিয়ে আমরা 50,000 ওয়ার্ডের সঠিক উচ্চারণ শিখতে পারি, কারণ এই 3টা সাউন্ড দিয়ে 50,000 ওয়ার্ড উচ্চারিত হয়। এবং এইটা মোটামুটি আমাদের কনভারসেশনাল অলমোস্ট ওয়ার্ড কভার করে, ঠিক আছে? সব তো কভার করে না, সব কভার করতে হলে আপনাকে কারেক্ট প্রোনাউন্সিয়েশন অফ এবিসি জানতে হবে, কারণ আপনি যদি সবগুলা অ্যালফাবেটের রাইট প্রোনাউন্সিয়েশন জানেন, আপনি সবগুলো ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন ঠিকভাবে করতে পারবেন খুব ইজিলি, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই সেশনটাতে আমাদের কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা নাই। এটাও আবার আমার ওটাকে কি বলে, ভিডিও কোর্সে আছে, ভিডিও কোর্সে কারেক্ট প্রোনাউন্সিয়েশন অফ এবিসি টা আছে। তো সেটা যে পেয়ে যাচ্ছেন ফ্রি, সে তো খুব সিম্পলি দেখে নিতে পারবেন। আমি জাস্ট একটা লেটার আপনাকে বলি আপনাদেরকে এর মাঝখানে, যেগুলো আমরা মেইনলি ভুল প্রোনাউন্স করি। আমরা নর্মালি কি বলি? এফ, তাই তো? এফ, এফ এর উচ্চারণটা হচ্ছে এফ, এফ, ফাস্ট, ফাস্ট, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা বলি ভি, ভি বলতে কোনো ওয়ার্ড নাই, এটা হচ্ছে ভি, ভি। আমরা যদি বলি ভেরি গুড, আর আমি যদি বলি ভেরি গুড, দুটো কি একরকম শোনালো? না। তো ভি এর উচ্চারণটা হচ্ছে ভি এবং বি এর মাঝামাঝি, এটা ইটস ভি, ভি। আচ্ছা, এরপরে আরেকটা লেটার হচ্ছে আমরা বলি এল, বাট এইটার উচ্চারণটা মোটামুটি আল্লাহর ওয়াস্তে একটু কঠিন আছে, এটার উচ্চারণ করতে হয় এল, 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 এইভাবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আরেকটা আছে ইউ, ইউ তো আমরা নর্মালি ইউ বলি, বাট ইউটা হচ্ছে ভয়েস সাউন্ড, এখানে ভাইব্রেট করে। আমি যখন ইউটা উচ্চারণ করবো, ইটস ইউ, ইউ, ইউনিভার্সিটি, ইউজুয়াল, ইউনিক, এখানে ভাইব্রেট করবে, ঠিক আছে? তো এইগুলো আসলে প্রোনাউন্স করাটা একটু কঠিন। এগুলো কারেক্ট প্রোনাউন্সিয়েশন অফ এবিসিটা এই সেশনটাতে নাই, যেহেতু এটা একটা অ্যাডভান্স সেশন। তো এটা যারা যে আজকে পেয়ে যাচ্ছেন ভিডিও কোর্সটা, তার জন্য তো খুবই ভালো, অ্যাডভান্স বেশ কিছু লেসন শিখে যাবেন। যাই হোক, আমরা ফটোকো সাউন্ড নিয়ে কথা বলি। তো আমরা শিখেছিলাম যে 50,000 ওয়ার্ডের কিভাবে আমরা কারেক্ট প্রোনাউন্সিয়েশন করতে পারি, কারণ এটা যেহেতু অলমোস্ট আমাদের কনভারসেশনাল ওয়ার্ড গুলো কভার করবে। আমরা করেছিলাম ফ, ঠ, খ, এবং সেটা প্র্যাকটিস করেছিলাম ফ ফ ফ ফ ফ, ঠ ঠ ঠ ঠ ঠ, খ খ খ খ খ। ওকে, এরপরে আমরা ওয়ার্ড দিয়েছিলাম, এটাকে আমরা বলি ভোকাল কর্ড এক্সারসাইজ, ঠিক আছে? ভোকাল কর্ড এক্সারসাইজে কি আমরা একটু এটা প্র্যাকটিস করবো সাউন্ডটা, তারপরে একটা করে ওয়ার্ড বলবো, লাইক ফাস্ট, ফার্ট, এভাবে করে। এবং আপনাদের কালকে টেস্ট ছিল 3টা সাউন্ডের জন্য 30টা করে ওয়ার্ড লেখার, অর্থাৎ ফ সাউন্ডের 30টা, ট সাউন্ডের 30টা এবং খ সাউন্ডের 30টা, ঠিক আছে? করেছিলেন টেস্ট কমপ্লিশন? Did you complete your task, all of you? Yes or no? Yes. 30টা করে ওয়ার্ড লিখেছেন? No, no. Yes. এই না লিখলে লিখে ফেলবেন, তাহলে না হলে কিন্তু এটা আসবে না। এটা কিন্তু প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস করলে কোনোভাবেই এটা আসে না। আপনি কষ্ট করে শুধু 3 দিন করলেন, কিন্তু এরপরে আর প্র্যাকটিস করলেন না, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে আমাদের ট সাউন্ড সেম, ঠ ঠ ঠ ঠ ঠ, তারপর ওয়ার্ডগুলো দিয়ে ঠ ঠ ঠ ঠ ঠ ঠ ঠ ঠ, ঠেবল, ঠ ঠ ঠ ঠ ঠ ঠ ঠ ঠ, ঠে, ঠ ঠ ঠ ঠ ঠ ঠ ঠ ঠ, ঠ, এভাবে করে, ঠিক আছে? ওকে, তারপরে যে আমরা পড়েছিলাম খ সাউন্ড, খা 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 খি, খা 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 খি, খা 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 কিউট, খা 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 কুইল। এখানে একটা কনফিউশন আছে, সেটা হচ্ছে আমরা জানি ফ থেকে ফ সাউন্ড,
ফি থেকে ফ সাউন্ড, টি থেকে ট সাউন্ড, বাট লাস্টে যেটা খ সাউন্ড সেটা 3টা লেটার থেকে, সেটা হচ্ছে কে কিউ সি। এখন আপনার মনে হতে পারে কে থেকে তো খ সাউন্ড, তাহলে পরে সি আর কিউ কেন আসলো? তো এই 3টা থেকে আসলে খ সাউন্ড হয়, শুধুমাত্র সি থেকে যখন স সাউন্ড হয়, যেমন সেন্টার, সিনেমা, তখন আমরা সেটাকে সেভাবে প্রনাউন্স করব। বাট যে জায়গাগুলোতে আমরা ক বলি সেই জায়গাগুলোতে খ বলবো, যেমন কিউট, খাট, খাটার, এভাবে। ঠিক আছে, ওকে। তাহলে ক ছ খ ফ্রম টি টি কে কিউ সি। ওকে, ঠিক আছে। আমরা পরের লেসনটা কি ছিল সেটা দেখে নেই। ওকে, এরপর আমাদের ছিল ইন্ট্রো। ইন্ট্রো আপনাদের টাস্ক ছিল 5 মিনিটস বাসায় পড়তে বলেছিলাম। পড়েছেন কেউ 5 মিনিটস? পড়েছেন? Yes, কে মিস পড়েছে? হয়নি। কে 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 বললেন? Miss Santana. সানজানা বলেন। আপনি বললে আমি বুঝতে পারবো আপনি বাসায় পড়েছেন নাকি পড়েননি, দেখেই বলেন। Okay, ma'am. Ma'am, Assalamualaikum. This is Santana Rahman. Once again, before I hope you are doing good. I'm also fine by the grace of Almighty Allah. Do you know what meant to this topic? I will be talking about my school college study. ওয়াও, দ্যাটস রিয়েলি ফ্যান্টাস্টিক। সে আসলেই পড়েছে, তার পড়ার স্পিডই বলে দিচ্ছে যে সে পড়েছে। বুঝতে পেরেছেন? ও না পড়লে এত স্পিডলি বলতে পারতো না, এত স্পিড আসতো না। ঠিক আছে, তার মানে সে আসলেই পড়েছে। তো এইটা হচ্ছে আমরা বুঝতে পারি, এবং এটা হচ্ছে টার্গেট, যে না আপনি আসলেই টাস্কটা কমপ্লিট করেছেন কিনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ সঞ্জনা। ওকে, এরপর হচ্ছে এন্ড্রো। এন্ড্রোটা পড়েছেন কেউ? এক্সেপ্ট Yes, সঞ্জনা miss. বলবেন। সঞ্জনা ছাড়া বলবেন, কেউ কি পড়েছেন? Yes, miss. Yes, আপনি miss. নাম বলবেন কাইন্ডলি। Shimu. শিমু, এন্ড্রোটা একটু বলেন। Okay, thank you. That's all about my today's presentation. Next, I will come up with another interesting presentation. Thanks for watching me. See you around. Tata. ওয়াও, দ্যাটস রিয়েলি ফ্যান্টাস্টিক। উনিও টাস্ক কমপ্লিট করেছেন। আপনি দেখেন যারা টাস্ক কমপ্লিট করেছে তাদের পড়ার যে এটাকে স্পিডটা ফাস্ট থাকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে উনি কিন্তু ওনার মধ্যে যে জড়তাটা ছিল, ভয়টা ছিল, আমার মনে হয় অনেকটা হলেও রিমুভ হয়েছে। একটু বলেন তো মিস শিমু, যে আপনি এটা পড়ার পরে আপনার কি মনে হয়েছে, যে এটা কি ফ্লুয়েন্ট স্পিকিংটা শেখা সম্ভব, জড়তাটা কাটানো সম্ভব কিনা? Of course, ma'am, এটা আসলেই সম্ভব। আপনাদের ফার্স্ট ইন্ট্রো এবং অ্যাড্রো, এটার মাধ্যমে আমার কাছে মনে হয়েছে যে অ্যাকচুয়ালি আমরা যদি এভাবে টাস্ক গুলো কমপ্লিট করি এবং এভাবে যদি আগাই, ইনশাল্লাহ আমরাও একদিন ফ্লুয়েন্টলি কথা বলবো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এই জন্যই কিন্তু আমাদের মানে কোর্সগুলো আমরা বলি যে সুপার গ্যারান্টেড। সবাই বলে কি আসলে কি গ্যারান্টি দেওয়া সম্ভব? অবশ্যই গ্যারান্টি দেওয়া সম্ভব। আপনি কততে গ্যারান্টি নেবেন না বলেন তো? আমি আপনাকে ধরে ধরে টাস্ক কমপ্লিট করাবো, যে আমি আপনার কাছ থেকে কাজ বুঝে নেব, আপনাকে আনলিমিটেড টাইম দিব। ঠিক আছে, যে আপনি কততে শিখবেন না। আপনার প্রবলেম থাকতে পারে, আপনি 2 মাসে না শিখতে পারেন, আমি সেখানে 3 মাস টাইম দেবো। আপনি 3 মাস না শিখলে আমি 4 মাস টাইম দেবো। আপনি কততে শিখবেন না? ঠিক আছে, আমাদের কোর্সগুলা এরকম গ্যারান্টি আমরা এইভাবে এনশিওর করতে পারি, কারণ আমরা যখন একটা অ্যাসেসমেন্ট টেস্ট নেই, অ্যাসেসমেন্ট টেস্ট নিয়ে কিন্তু আমরা বুঝে ফেলি যে আপনার প্রবলেমগুলো কোন জায়গায়, এবং আপনাকে কি কি দিতে হবে, কি কি মেডিসিন দিলে আপনি ফ্লুয়েন্ট স্পিকার হবেন, আমরা কিন্তু সেই মেডিসিন গুলাই দিই। সো না হওয়ার কোনো অপশন আসলে আমাদের এখানে নাই। ঠিক আছে, তো থ্যাংক ইউ মিস শিমু। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যে আমরা যখন পড়ার মধ্যে থাকি, এই যে আমাদের কনফিডেন্সটা গ্রো আপ করে, যে না আমরা ডেফিনেটলি পারবো। না পারার কোনো কারণে, আপনি দেখেন ইন্ট্রো দিয়ে আপনি হাজার হাজার প্রেজেন্টেশন মেক করে ফেলতে পারবেন। আমরা তো আগে শুরু করতেই ভয় পেতাম যে আমি একটা জিনিস কিভাবে শুরু করবো, আমরা সেটা শুরু করতে পারছি, তাই না? আচ্ছা, থ্যাংক ইউ মিস শিমু, থ্যাংক ইউ ওয়ান্স এগেইন। অ্যান্ড দেন হচ্ছে আমরা 5 ফর্মুলা পড়েছিলাম, যে প্রোডাক্ট বেসড প্রেজেন্টেশন গুলো আমরা কিভাবে দিতে পারি। আমরা 5টা কিওয়ার্ডস পড়েছিলাম, যে আপাতত আমরা 5টা কিওয়ার্ডস দিব। যদিও এই যে আমাদের 3 ডেজ যে ইয়া চলছে, এখানে তো আসলে এর চেয়ে বেশি দিতে পারছি না। যেটা আমি কালকে দেখিয়েছিলাম আমাদের যে ভিডিও কোর্স যেটা আছে, ওইখানে কিন্তু আমরা 10 10 15 15 যে ফর্মুলা আছে সেটাও দিয়েছি, অর্থাৎ 10 কিওয়ার্ডস, 15 কিওয়ার্ডস। তো একটা টপিকে আমি যখন 15 কিওয়ার্ডস দিব, ঠিক আছে, তো অলমোস্ট কিন্তু অনেকক্ষণ বলা যায়। ঠিক আছে, এবং তারপরে আপনি যখন 10টা টপিক নিয়ে এভাবে বলতে পারবেন, তখন কিন্তু আপনি চাইলে আরো আদার্স টপিক নিয়ে অনেকক্ষণ করে বলতে পারবেন, কারণ আপনার বলার অভ্যাসটা তৈরি হয়ে যাচ্ছে। আমরা ঠিক এটাই করি, যে প্রথমে কিছু আপনাকে এটাকে বলে একটা ধাক্কা দেয়া, যে আপনাকে একটা ধাক্কা দিয়ে আমি একটা লাইনে নিয়ে আসলাম। ঠিক আছে, এবার আপনি বলা শুরু করেন। ঠিক আছে, এরপরে যদি আপনার ওয়ার্ড লাগে, আপনার গ্রামার লাগে, সেগুলো আমরা দেই। ঠিক আছে, তো 15 টপিক নিয়ে আমি যখন বলবো, 15 কিওয়ার্ডস নিয়ে আমি তো অনেকখানি বলতে পারবো। তো আমি যদি মোবাইল ফোন নিয়ে বলতে পারি, আমি তখন গাড়ি নিয়েও বলতে পারবো। ঠিক আছে, এবং আমি যদি গাড়ি নিয়ে বলতে পারি, আমি চাইলে আমার স্কুল নিয়েও বলতে পারবো, কারণ আমার বলার সেই যে ওইটাকে কি বলে অভ্যাসটা তৈরি হয়ে যায়। ঠিক আছে, আর এর বাদ বাকি যেটা লাগে সেটা আমরা প্রোভাইড করে থাকি। ওকে, এই টাস্কটা 5 এর টাস্কটা কি কেউ কমপ্লিট করেছিলেন? টপিক লেখা ছাড়া, বাসায় একটু পড়া। কেউ পড়েছিলেন বাসায় একটু? হ্যান্ড রাইজ করেছেন কে?
সানজানা এক্সেপ্ট সানজানা and শিমু আপনারা পড়া দিয়েছেন, অন্যদেরকে আমরা সুযোগ দেই, তাই না? অন্য কেউ কি টাস্ক কমপ্লিট করেছেন? পড়া হয়নি মিস। কেন পড়া হয় নাই? এখন পানিশমেন্ট দিব তাহলে? পড়েন নাই কেন বলেন? এত এইমাত্র লেস সিরিয়াস থাকলে হবে না। আমরা সব সময় বলি যে আমরা তাদেরকেই গ্যারান্টি দেই আমাদের ফ্লুয়েন্ট স্পিকিং শেখানোর ক্ষেত্রে, যারা সিরিয়াস, যারা রেগুলার থাকবে এবং টাস্ক কমপ্লিট করবে। আমিও আমরা বলি শিখেছি, যে but আপনি রেগুলারিটি অফিস এবং করে দেন। টাস্ক কমপ্লিশন হচ্ছে আমাদের কি পয়েন্ট। এটা থাকলে আমরা আপনাকে ফ্লুয়েন্ট স্পিকার বানাতে পারবো 100% গ্যারান্টিতে। ঠিক আছে, আজকে এটা না আমাদের থাকলে কিন্তু হবে না। কোর্স কমপ্লিট করতে মানে পড়তে পারেন ঠিক আছে। ঠিক আছে, তো কেউ কি আছেন? কালকে তো মনে হয় মিস্টার তানভীর বলেছিলেন। মিস্টার তানভীর আছেন? তানভীর ফয়সাল, Yes, miss. এটা একটু বলেন তো, আবার একটু ইন্ট্রো সহ বলেন টোটালটা। একটু স্ক্রিন শেয়ার করেন প্লিজ। এই বাসায় তার মানে তো আপনি পড়েন নাই। আপনি যদি বাসায় ইন্ট্রো পড়তেন আপনার এতক্ষণ মুখস্থ হয়ে যাওয়ার কথা ছিল। না, আমার আজকে ওই যে ইয়োনো স্যারের সি অফ ছিল, ফর দিস রিজন আই হ্যাভ টু স্পেন্ড আ লট অফ আচ্ছা টাইম আচ্ছা, দেয়ার। হ্যাঁ আপনার সাথে কথা হলো, আপনি বই নিয়ে ও আচ্ছা, ভালো কথা। যারা হচ্ছে এটাকে কি বলে হার্ড কপি হচ্ছে অর্ডার করেছিলেন, পেমেন্ট কমপ্লিট করেছেন, তাদের কিন্তু অলরেডি অর্ডার প্লেস করে আমরা বইটা পাঠিয়ে দিয়েছি, পাঠাতে দিয়ে দিয়েছি। আপনারা ইমিডিয়েট আল্লাহর রহমতে যারা হচ্ছে ঢাকার মধ্যে আছেন কালকের মধ্যে পেয়ে যাওয়ার কথা, এবং যারা ঢাকার বাইরে কেউ কেউ পরশুদিন পাবেন, কারো কারো একটু দেরি হতে পারে যদি বেশি দূরে থাকেন আর কি। আমরা বইগুলো পাঠিয়ে দিয়েছি আল্লাহর রহমতে। ঠিক আছে, ওকে। সো মিস্টার তানভীর ফয়সাল আমাকে ফোন দিয়েছিল বইয়ের জন্য, উনি কিছুদিন পরে আসবেন, আমাদের সাথে মিট করবেন ইনশাআল্লাহ, এবং ওনার খুবই আগ্রহ। উনি একজন টিচার, উনি ম্যাথ টিচার, উনি ইংলিশ ভার্সনে ম্যাথ পড়ান, এবং ওনার জন্য এটা খুবই দরকার। কেন? স্মার্টলি যাতে ক্লাস নিতে পারেন। আমি তো ম্যাথে বস, এটা আমার সাথে কেউ পারবে না। এখন আমি যদি ক্লাসটা ইংলিশে নেই তাহলে, ওনার বাড়ি সাতক্ষীরাতে, বাট ঢাকায়ও এরকম অনেক রিনাউন্ড স্কুল আছে যেখানকার টিচাররা, ইংলিশ ভার্সনের টিচাররাও আসলে ইংরেজিতে ক্লাস নিতে পারে না। তো ওনাদের যারা প্রিন্সিপাল আছে তারা আমাদেরকে, এরকম অনেক স্কুল আছে, আমি নাম বলবো না, খুবই রিনাউন্ড স্কুল বেশ কয়েকটা, যে বলেছেন যে না আমাদের এখানে, এবং অনেক টিচার আছেও আমাদের যে আমাদের এখানে কোর্স করে, কারণ তারা ইংরেজিতে ক্লাস নিতে চায়। ঠিক আছে, তো সেটাই আসলে মিস্টার ফয়সাল তানভীর চাচ্ছিলেন। আশা করছি আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, Thank ঠিক you. আছে, শুরু করেন। Hello everyone, this is Tanvir once again before you. I hope all are you doing great. I'm also fine by the grace of Almighty Allah. Do you know what's my today's topic is? Yeah, now I will be talking about laptop. So let's get started. Let's get started. This is laptop. এই যে ফাঁকিবাজি মারছেন কিন্তু একটু পড়ার টাইম পান নাই। ঠিক আছে, পড়েন Inshallah, I will be consistent. ইনশাআল্লাহ। This is a laptop. The brand name of this laptop is Lenovo. The color of this laptop is pink. The actual price of this laptop is 100K, I guess. It looks so amazing, fantastic. It's an important product device in our life because we are living in the era of science and technology. That's all. That's all about my today's presentation. Next, I will come up with another interesting presentation. Thanks for having patience. See you around. Tata. Wow, that's really great. Fantastic. Tremendous word. Thank you so much. Okay. So, Thank you. Thank তাহলে you. আমরা দেখলাম কিভাবে আমরা 1000 of It's presentation. not my achievement alone. It's also an achievement of you also because you are my That's my mentor. pleasure. That's my pleasure. Okay. So, Thank you, এখন thank you. আমরা ট্রাই করব যে আমরা কিভাবে এই যে প্রোডাক্ট বেসড প্রেজেন্টেশন ছাড়া প্রেজেন্টেশন দিতে পারি। আমরা কি করব, যে কোনো একটা টপিক নিয়ে যখন কথা বলতে যাব, সাপোজ আমি যদি আমার হোম টাউন নিয়ে কথা বলতে চাই, ঠিক আছে, আমি কি করব, এটা কিন্তু আইএলটিএসও টাইম দেয় আপনাকে, যে আপনি আগে কিছু কিওয়ার্ডস লিখে নেবেন, ঠিক আছে, স্পিকিং পার্টে। তো আমরা যখন কথা কোনো একটা টপিক নিয়ে প্রেজেন্টেশন দিতে চাইবো, আমি কিছু কিওয়ার্ডস লিখে নিব। সাপোজ আমি যদি আমার হোম টাউন নিয়ে প্রেজেন্টেশন দিতে চাই, আমি কিছু কিওয়ার্ডস এভাবে লিখতে পারি না যে আমার হোম টাউনটা কোথায় অবস্থিত, বাংলাদেশের কোন পার্টে অবস্থিত, এখানে কি কি স্পেশালিটি আছে, এখানকার শিক্ষার হার কত, ঠিক আছে, কত মানুষ বসবাস করে, এটা ন্যাচারাল বিউটি কিরকম, এরকম বেশ কিছু কিওয়ার্ডস যদি আমরা লিখে নিই, আমরা ইন্ট্রো দিয়ে শুরু করে দেন যদি আমরা এই কিওয়ার্ডস গুলো নিয়ে অল্প একটু বলে যদি আমি প্রেজেন্টেশনটা শেষ করি, আমি কি খুব সিম্পলি আমার হোম টাউন নিয়ে বলতে পারবো না? এটা কি বলা পসিবল না? বলেন। আগে তো আমরা বলতেই পারতাম না, কিন্তু আমরা এই যে কিওয়ার্ডস কালেকশনটা শিখলাম, যে না একটা টপিক নিয়ে আমি আগে প্রথমে কিওয়ার্ডস গুলো
আলাদা করে, এবং আপনি যখন থাউজেন্ডস অফ প্রেজেন্টেশন করে ফেলবেন এভাবে, তখন আর আপনাকে আলাদা করে খাতায় এই কিওয়ার্ডস গুলো লিখতে হবে না। প্রথম দিকে আমরা সেটা লিখে নিব, বাট যখন আমি থাউজেন্ড প্রেজেন্টেশন কমপ্লিট করে ফেলবো তখন কিন্তু আর এটা লাগবে না। কারণ কারণ এটা অটোমেটিকলি তখন হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যে এই যে গত 3 দিনে যা শিখলাম 2 দিনে, আমাকে একটু বলবেন যে কারো কোনো কোয়ারি আছে কিনা? কার কোনো কোয়ারি আছে যে কিছু জানতে চান বা কোনো লেসন বুঝতে পারেন নাই বা কিভাবে কি করা যায়, কারো কোনো কোয়ারি আছে কিনা যদি একটু বলেন। কারো কোনো কোয়ারি নাই? কারো কোনো কোয়ারি নাই? আচ্ছা, কোয়ারি যদি না থাকে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এটা আমাদের টাস্ক থাকবে আজকে, যেহেতু আমাদের সেশনটা শেষ হয়ে যাচ্ছে 3 দিন। শেষ মানে তো শেষ না, কারণ আমরা তো এখনো আমাদের ভয় লজ্জা জড়তাটা কেটেছে, আমরা প্রেজেন্টেশন দিতে পারছি, আমরা জানি যে আমরা 1000 টপিকে প্রেজেন্টেশন দিতে পারবো, আমরা 50,000 ওয়ার্ডের সঠিক উচ্চারণ করতে পারবো। বাট এইটার জন্য তো আমার প্র্যাকটিস লাগবে, তাই না? আমি জানি কিভাবে করতে হবে, কিন্তু সেটা তো আমি এখনো করে ফেলিনি। ফেলেছি কি? ফেলিনি। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাকে এই যে প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। আজকে ক্লাস শেষ হয়ে গেলে আমি এটা অফ করে দিব না। ঠিক আছে, সেক্ষেত্রে কি করতে হবে? আমাদেরকে প্রত্যেকদিন 20 মিনিট লাইভ করতে হবে। আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে, এটা কিন্তু প্রাইভেট গ্রুপ, সো কোনো প্রবলেম নেই। আপনাদের যেগুলো শিখালাম, যেহেতু আমি বললাম যে 1000 প্রেজেন্টেশন কমপ্লিট করতে হবে, আপনি যে কোনো টপিকে 1000 প্রেজেন্টেশন কমপ্লিট করবেন। ঠিক আছে, সেটা যে কোনো টপিক আপনার আশেপাশে ইন্ট্রো ইন্ট্রো দিয়ে। ঠিক আছে, এইটা হচ্ছে আপনাদের টাস্ক। এবং 1000 প্রেজেন্টেশন করতে হবে না, আপনি তার আগেই দেখবেন যে মোটামুটি আমাদের যে প্রবলেমটা আছে সেটা সলভ হয়ে যাবে। কারণ আপনি লাইভে যে 500টা প্রেজেন্টেশনও যদি করতে পারেন, আপনার ভেতরে যে ভয় জড়তা লজ্জা আছে সেটা কভার হয়ে যাবে। এবার বলবেন যে আমি বলবো কিভাবে, আমার তো হচ্ছে ভোকাবুলারি নাই। ঠিক আছে, ভোকাবুলারি নাই কেন? আপনারা তো 3000 ভোকাবুলারির বই নিয়েছেন, সেখান থেকে আপনি, কারণ এটা সবকিছুই মোটামুটি কিন্তু জানা ভোকাবুলারি, আমাদের না জানা না। এবং কেমব্রিজ ইউনিভার্সিটির রিসার্চ বলে আমরা যদি মোটামুটি 1000 অফ ভোকাবুলারি জানি, আমরা কিন্তু ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো। 1000-এর অনেক বেশি ভোকাবুলারি আমাদের মধ্যে আছে, সেটা আমরা ইউজ করতে পারি না প্র্যাকটিসের অভাবে। যখন আমি লাইভ করব বারবার, এটা যখন বেশি বেশি প্র্যাকটিস হবে, এটা অটোমেটিকলি হয়ে যাবে। আপনি করে দেখেন, যারা ইন্ট্রো পড়েছেন বাসায় আসলেই তারা বুঝবেন যে এই ওয়ার্ডগুলো প্র্যাকটিসের মাধ্যমে কিভাবে আসে। খুব সিম্পলি এগুলো আসে, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আর লাইভ করলে, এবং আমরা তো যেহেতু আমাদের কনভারসেশনের জন্য বা এরপরে ফার্দার যে প্রসিজার গুলো আছে, বা আমরা কিন্তু কানেক্ট থাকবো। ঠিক আছে, যে কিভাবে এটা আরো ডেভেলপ করা যায়। ওকে, এখন আমরা যেটা জানতে চাচ্ছি বা আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে আমাদের প্রবলেমটা আসলে কোথায়। সেটা তো আমরা শুনেছি যে কিসের জন্য আমরা আসলে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না। প্রথমত তো আমরা তো ভয় পাই ডেফিনেটলি, এটা কাটানোর উপায় যদি আমরা পেয়ে গিয়েছি। কারণ আপনি যদি ফটাকো সাউন্ড ঠিক মতো প্র্যাকটিস করেন, আর আপনি যদি ইন্ট্রো যদি পড়েন, লাইভ যদি করেন, আপনার এই ভয়টা খুব ইজিলি রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, ডোন্ট ওয়ারি। আচ্ছা, ফ্লুয়েন্সি চলে আসবে। ঠিক আছে, নেটিভ অ্যাকসেন্টের জন্য আমরা ফটাকো পড়েছি, এটা তো আসলে 3 দিনের সেশনে তো আসলে ফুলটা দেওয়া সম্ভব না। সেক্ষেত্রে যেটা বললাম, কন্ট্রাকশন আছে বা আমাদের আইপিএস সিম্বল আছে বা কারেক্ট প্রনাউন্সিয়েশন অফ এবিসি আছে, এই যে সেশনগুলো আছে এগুলো নিলে আপনি খুব আসলে, বাট এখন যেটা দরকার, আমরা যেহেতু 50,000 ওয়ার্ডের সঠিক উচ্চারণ শিখে গিয়েছি, এটা দিয়ে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যাব। আচ্ছা, গ্রামার এটা ঠিক করা আমার মনে হয় না খুব বেশি চাপ, কারণ আমরা এত গ্রামার ছোটবেলা থেকে পড়ে এসেছি। আচ্ছা, কেউ এখানে আঁকাআঁকি করবেন না, ঠিক আছে? এটা কিন্তু আমি বের করে ফেলবো কে এটা করছেন। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে ভোকাবুলারির প্রবলেম তো আমাদের সলভ হয়েই যাবে। ল্যাক অফ প্র্যাকটিসটা রাখা যাবে না, কারণ হচ্ছে আমরা প্র্যাকটিসের মধ্যে থাকবো। ঠিক আছে, তাহলে দেখবেন হয়ে যাবে। আচ্ছা, এইবার হচ্ছে, আচ্ছা আমরা যে প্রবলেমগুলো দেখলাম, এটার বেস্ট সলিউশন হচ্ছে সুপার গ্যারান্টেড ফ্লুয়েন্সি কোর্স। এখন সুপার গ্যারান্টেড ফ্লুয়েন্সি কোর্সটা কি আসলে, সেটা তো আমাদেরকে জানতে হবে, তাই না? যে অনেকেই আমাদেরকে বলে যে গ্যারান্টি তো সবাই দেয়, ঠিক আছে, আর সুপার গ্যারান্টি তো আসলে কেউ দেয় না। ঠিক আছে, সুপার গ্যারান্টেড ফ্লুয়েন্সি কোর্সটা আসলে কি আমি একটু বলি আপনাদেরকে। যেহেতু আপনারা আমাদের সাথে আছেন, তো আমাদের যে ইউনিক দিক সেটা তো আপনাদের জানা উচিত, যে 80 ডেজ কিসের জন্য আসলে এতটা রিনাউন্ড। ঠিক আছে, সুপার গ্যারান্টেড ফ্লুয়েন্সি কোর্সের আমাদের কিছু স্টেপ থাকে। ঠিক আছে, যে স্টেপগুলো ফলো করে আমরা আসলে সুপার গ্যারান্টিটা এনশিওর করে থাকি। ঠিক আছে, আচ্ছা সবাইকে টাস্কটা দিয়েছেন? আমি এটা একটু দেখে কে পুরস্কারটা পাবে সেটা তো অ্যানাউন্স করতে হবে আমাকে। ঠিক আছে, যে কে আসলে সেই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হতে যাচ্ছে আজকে, যে আমার যে ভিডিও কোর্সটা আছে সেটা পেয়ে যাচ্ছে ফ্রিতে, যে সবচেয়ে বেশি টপিকের নাম লিখেছে। আচ্ছা,
সুপার গ্যারান্টেড ফ্লুয়েন্সি কোর্সটা নিয়ে একটু কথা বলি। সুপার গ্যারান্টেড ফ্লুয়েন্সি কোর্সের আমরা যেটা করি, প্রথমেই আমরা একটা অ্যাসেসমেন্ট টেস্ট নিয়ে নিই। ঠিক আছে, যে আপনি এখন কি অবস্থায় আছেন। ধরেন একজন 6 মাস আগে ইংলিশ শেখা শুরু করেছে, একজনের বেসিক আগে থেকেই ভালো ছিল, সে মডারেট অবস্থায়। সবাইকে যদি আমি সেম লেসন দেই, এটার আউটপুট কিন্তু ডেফিনেটলি ভালো আসবে না, কারণ সে একটু জানে। তাকে যদি আমি বেসিক লেসন দিই, তাকে সেটা বোরিং লাগবে। আর যে বেসিক, তাকে যদি আমি মডারেট থেকে শুরু করি, সে কিন্তু কিছুই বুঝবে না। তো আমরা যেটা করি, আমরা প্রথমে একটা অ্যাসেসমেন্ট টেস্ট নিয়ে নিই। টেস্ট নিয়ে দেখে আপনি কি অবস্থায় আছেন এখন। আপনি যে অবস্থায় আছেন, আমরা সেখান থেকে শুরু করব এবং আপনার প্রবলেমগুলো আমরা আইডেন্টিফাই করব, করে দেন হচ্ছে যে আমরা সেই অনুযায়ী লেসন দিব, যেটা যেটা প্রবলেম আমরা সেটা সেটা নিয়ে কাজ করব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সুপার গ্যারান্টেড ফ্লুয়েন্সি কোর্সের প্রথম ধাপ। এরপরে যে আমরা গ্রুমিং সেশনটা শুরু করি, আমাদের রেগুলার কোর্সটা যদিও 1-to-1 হয়, এখন যেরকম আমরা ব্যাচে করলাম এরকম সব স্টুডেন্ট একসাথে না। ঠিক আছে, অনলাইনে 8-10 জন স্টুডেন্ট কখনো কখনো একসাথে হয়, কিন্তু তারপরে তাদেরকে লেসন গুলো আলাদা আলাদা দেওয়া হয়, অর্থাৎ 1-to-1ই লেসন দেওয়া হয়। আপনার লেসন আপনাকে দিচ্ছে, আরেকজনের লেসন আরেকজনকে দিচ্ছি, এইভাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে 1-to-1 লেসনের মাধ্যমে আমরা আপনার যে ভয়, জড়তা, লজ্জা আছে সেটা রিমুভ করে আপনার মোটামুটি ফ্লুয়েন্সিটা আমরা নিশ্চিত করি, যে যাতে আপনি যে কোনো টপিকে 5 থেকে 10 মিনিট কথা বলতে পারেন। ঠিক আছে, তো সেটা এনশিওর করার পরে একই সাথে আমরা প্রোনাউন্সিয়েশনটাও দেই, যেটা ফটাকো সাউন্ড ছিল পড়লাম আমরা, সেটা থাকে। এদের সাথে কারেক্ট প্রোনাউন্সিয়েশন অফ এবিসি থাকে। ঠিক আছে, আরো কিছু টেকনিক থাকে, যেমন টাং টুইস্টার। যে একটু আগে একটা বাচ্চা দেখছিলেন যে পড়ছে ফিটার ফাইপার ফিকটা ফিকপ ফিকল পেপারস, ডিপ ফিটার ফাইপার ফিকটা ফিকপ ফিকল পেপারস। এটা আরেকটা এক্সারসাইজ আর কি, ফটাকো সাউন্ড বা অ্যাকসেন্টটা ঠিক করার। তো এইগুলা দিয়ে আমরা একই সাথে প্রোনাউন্সিয়েশন স্কিলটা ঠিক করে ফেলি, প্রেজেন্টেশন স্কিলটা ঠিক করে ফেলি, এবং ফ্লুয়েন্সি মোটামুটি চলে আসে। 8 থেকে 10 মিনিট যখন কথা বলতে পারি, তখন আমরা গ্রুপ ডিসকাশন দিয়ে দিই স্টুডেন্টদের সাথে, অন্য স্টুডেন্টের সাথে। যখন গ্রুপ ডিসকাশনটা মোটামুটি হয়ে যায়, তখন আরেকটু ওল্ড স্টুডেন্ট যাদের অবস্থা আরেকটু ভালো, এবং আমাদের যারা লিডার আছে বা কো ইনস্ট্রাক্টর আছে, তাদেরকে দিয়ে আবার কনভারসেশন করে, কারণ একটু অ্যাডভান্স স্টুডেন্ট তখন দিই। তারপর ইনস্ট্রাক্টররাও থাকে এইভাবে। আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে আমাদের কিন্তু কখনো স্টুডেন্টশিপ শেষ হয় না, এটা জানেন? এটা হচ্ছে নেভার এন্ডিং প্রসেস আমাদের। আপনি ফ্লুয়েন্ট স্পিকার হয়ে গেলেও এখানে থাকবেন, কারণ আমরা এখানে লিডারশিপ শেখাই, ইংলিশ ডিবেট শেখাই। এখান থেকে একজন মানুষ লিডার হতে পারবে, কো ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর, পে ইনস্ট্রাক্টর, ল্যাঙ্গুয়েজ ট্রেনার, এইভাবে করে। আমাদের 5 বছর পুরাতন স্টুডেন্টও এখনো আছে, যে প্রথম ব্যাচে যারা জয়েন করেছিল। আমরা কাউকে চলে যেতে বলি না। এবং যে গ্রুপটা দেখলেন ফার্স্ট ফ্লুয়েন্সি এন্ড লিডারশিপ, এখানে আপনি 10,000 স্টুডেন্ট পাবেন। ঠিক আছে, যে যারা এখান থেকে শিখেছে, এখান থেকে ডেভেলপ করেছে, এবং এখানে ইনস্ট্রাক্টর আছে, ল্যাঙ্গুয়েজ ট্রেনারও আছে। ঠিক আছে, কোর্স শেষ না, আপনি একটার পর একটা ধাপ পার করবেন। এটার জন্য এক্সট্রা কোনো পেমেন্ট করতে হয় না আমাদের কোর্সে কেউ এনরোল করলে ওই যে এনরোল ফি, যেটা একবারই দিতে হয় সুপার গাইডেড ফ্লুয়েন্সি কোর্সে, এরপর আপনি যতদিন থাকেন আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না। বরং ইনস্ট্রাক্টর হয়ে গেলে বা ল্যাঙ্গুয়েজ ট্রেনার হয়ে গেলে আমরা নিজেরাই পেমেন্ট করি। ঠিক আছে, এবং আমরা যে বলি এটা হচ্ছে লেটেন্ট ট্যালেন্ট ডিসকভারিং এন্ড এমপ্লয়িং জোন, এটা কিন্তু আমরা আসলেই এখানে করে থাকি। অর্থাৎ আপনার লেটেন্ট ট্যালেন্টটাকে বের করে আপনার স্কিল ডেভেলপ করার পরে এইখানে আপনাকে এমপ্লয়মেন্টের আন্ডারে আনবো আমরা। কেউ যদি এখানে ইনস্ট্রাক্টর হতে চান, আমাদের অফিসিয়াল কোনো কাজে যুক্ত হতে চান, আমরা সেই সুযোগটাও দিই। এবং অলমোস্ট আমাদের এমপ্লয়িজ যারা আছে, ইনস্ট্রাক্টর যারা আছে, ইনস্ট্রাক্টর তো সবই এখানকার, আমরা বাইরে থেকে কোনো ইনস্ট্রাক্টর নেই না। ঠিক আছে, তো অনেক সুযোগ সুবিধা আছে আফটার কোর্স, ফ্যাসিলিটিস, গ্রুপ ডিসকাশন, ল্যাঙ্গুয়েজ ক্লাব, এবং এমপ্লয়মেন্টের আন্ডারে আনা বা আরো যেগুলো থাকে, যেমন ইংলিশ ডিবেট, নিউজ প্রেজেন্টেশন, সবকিছুই থাকে। ঠিক আছে, তো যখন আমাদের কনভারসেশনটা শেষ হয়, তখন আমাদের আবার 1-to-1 সেশন হয়। এটা হচ্ছে অনর্গল কথা বলার যে সেশনটা, এখানে আমাদের একদম হিডেন কিছু মেথড আছে আমরা অ্যাপ্লাই করি, যাতে আপনি যে কোনো টপিকে অনর্গল কথা বলতে পারেন। এই সেশনটা হয় আমার সাথে হবে, নয় স্যারের সাথে হবে, এটা আবার অন্য ইনস্ট্রাক্টররা নিতে পারে না। ঠিক আছে, তো এইভাবে করে তারপর আমাদের হচ্ছে অ্যাডভান্স গ্রামার, তারপর হচ্ছে আপনার অ্যাডভান্স যেটা ফোনেটিক্স, তারপর ভোকাবুলারি, সবকিছু দিয়ে আমরা কোর্সটা এন্ড করি। প্রত্যেকটা লেভেলে আমাদের এক্সাম থাকে, এক্সামটা শেষ করি আমরা, শেষ করে তারপর হচ্ছে আপনাকে পরের লেভেলে দিব। তারপরে যে হচ্ছে আপনার একবার ফাইনাল এক্সাম শেষ হলে তখন সার্টিফিকেশন করে দিই। বাট তারপরেও আমাদের কিছু ট্রেনিং থাকে, টিচার্স ট্রেনিং থাকে, লিডারশিপ ট্রেনিং থাকে। ঠিক আছে, সেই ট্রেনিং গুলো দিয়ে আপনাদের ইন্টারন্যাশনাল লিডারশিপটা শেখাই। আমরা পাবলিক স্পিকিং নিয়ে কাজ করি। মোস্ট ইম্পর্টেন্টলি, পাবলিক স্পিকিং মানে কিন্তু শুধুমাত্র কথা বলা না। পাবলিক স্পিকিং মানে হচ্ছে আপনার জেস্টার, পোস্টার, ঠিক আছে, আপনার হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, আই কন্ট্যাক্ট, একদম সবকিছু। কিভাবে দাঁড়ালে আপনি কনফিডেন্টলি কথা বলতে পারবেন, আপনার কনফিডেন্সটা আরো বিল্ড আপ করবে, আপনার আই কন্ট্যাক্টটা কেমন হবে। এই যে আমি যেরকম কথা বলছি হাত নেড়ে নেড়ে, আমরা পাবলিক স্পিকিং করতে গেলে আমাদের সবচেয়ে প্রবলেম হয়ে দাঁড়ায় আমাদের হাতটা কোথায় রাখবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে আসলে এটা একটা বিষয়। তো পাবলিক স্পিকিংটা শেখায়, এবং এটা দুর্দান্ত ভাবে বাচ্চারা বিশেষ করে ইংলিশ ডিবেটটা শিখে আমাদের এখান থেকে, নিউজ প্রেজেন্টেশন শিখে। ঠিক আছে, তো এইটা পরবর্তীতে যে এগুলো আমাদের এটার জন্য পেমেন্ট লাগে না।
কারণ আপনি একবার ফ্লুয়েন্ট স্পিকার হয়ে গিয়েছেন মানে এটা আপনার আফটার কোর্স ফ্যাসিলিটিস হিসেবে আমরা দিই এবং আপনি যতদিন চান এখানে থাকতে পারেন। একজন জিজ্ঞেস করেছেন কোর্স ফি কত? কোর্স ফি তো ভাই এইটা একটা বিষয় আছে, কারণ আপনি বুঝতেই পারছেন যে হচ্ছে এইটা যেহেতু এত ফেসিলিটিস আমরা দিচ্ছি, আমাদের কোর্স ফিটা একটু হাই, এটা একটু প্রিমিয়াম কোর্স, কারণ আমরা ভিআইপি ফেসিলিটিস দিচ্ছি, আপনাকে 1-to-1 সার্ভিস দিচ্ছি একদমই। এবং আমরা উইকলি দেখা যায় যে এটা টাইম লিমিট নর্মালি থাকে না, ঠিক আছে? যারা এখানে ক্লাস করে, যে আমাদের কোর্সটাতে যারা এনরোল করে, যে আপনি সপ্তাহে কয়দিন ক্লাস করতে চান এবং কখন ক্লাস করতে চান সেটা আমরা কাস্টমাইজ করে ফেলি। এমন না যে অ্যাডাল্টদের আমার আজকে ব্যস্ততা আছে আমি এখন আসতে পারবো না, এরকম না যে আপনার সপ্তাহে 3 দিন ক্লাস 3 দিন করে আসতে হবে, মাসে 3 মাস, এরকম না। আমাদের আনলিমিটেড টাইম এবং টাইম স্লট গুলাও আমরা কাস্টমাইজ করে ফেলি যে আপনার সুবিধা অনুযায়ী আপনাকে আমরা সর্বোচ্চ ফ্যাসিলিটিস দিব যাতে আপনি ফ্লুয়েন্ট স্পিকার হন, ঠিক আছে? তো যার জন্য আসলে এই এত কিছু মেনটেন করতে যেয়ে কিন্তু আমাদের কোর্স ফিটা অনেক হাই হয়ে যায়, ঠিক আছে? সেটা নিয়ে কথা বলবো একটু পরে। আচ্ছা, কিসের জন্য আসলে সুপার গ্যারান্টেড ফ্লুয়েন্সি কোর্সটা দরকার সেটা আগে আমরা দেখে নিই। লাইফ চেঞ্জিং তো ডেফিনেটলি, আপনি এখন যে জায়গায় আছেন আপনার কমিউনিকেটিভ স্কিল ডেভেলপ হয়ে গেলে তো আপনি অন্য জায়গায় চলে যাবেন। আপনাদেরকে গল্প বলে একটা আমাদের স্টুডেন্ট আছে, সেটা হচ্ছে উনি আমাদের এখান থেকে কোর্সটা করার পরে ওনার 2 লাখ টাকা স্যালারি বেড়েছে, ঠিক আছে? উনি যদিও এটা বাইং হাউস বা এই টাইপের যে সেক্টর গুলো আছে ওই সেক্টর গুলোতে জব করেন আর কি। তো উনি কিভাবে ওনার 2 লাখ টাকা স্যালারি বাড়লো? উনি আগে যখন ওনার কাজ হচ্ছে ইন্টারন্যাশনাল যে ক্লায়েন্ট আছে সেগুলো হ্যান্ডেল করা, বায়ারদের তো খুব বাইরে থেকে নিয়ে আসতে হয়, তাদেরকে বোঝাতে হয় প্রোডাক্ট সম্পর্কে, দেন হচ্ছে তারা কন্ট্রাক্ট গুলো পায়, তাই না? তো ওইখানে যে যখন অনেকগুলো 8-10টা দেশের যারা আছে বায়াররা যারা আছে কথা বলতো, উনি তখন ওখানে যে বসে থাকতো, উনি জাস্ট শুধু দেখা যেত ইমেইল করতো বা হচ্ছে কোনো কাগজ দিত এরকম। তো দেখা যেত যে তখন কোম্পানি তার ওইভাবে খুব বেশি কন্ট্যাক্ট পেতো না। তো উনি আমাদের এখানে ইংলিশটা শিখলো, ঠিক আছে? শেখার পরে উনি প্রেজেন্টেশনও শিখলো। তো ওইখানে যে এখন উনি কি করে, উনি প্রেজেন্টেশন দেয়, ঠিক আছে? উনি ভালোভাবে বোঝায়, একদম প্রোডাক্ট সম্পর্কে খুব ভালোভাবে একটা ব্রিফ করে, ফুল একটা প্রেজেন্টেশন দিয়ে ফেলে। তখন কি হয়, আগের থেকে ডেফিনেটলি তার যে কন্ট্যাক্ট গুলো সেগুলো বেশি হয়। তো কোম্পানি ওনাকে স্যালারি বাড়িয়েছে, 2 লাখ বাড়ায় নাই, কিছু বাড়িয়েছে, বাট উনি যে এই যে ওনার চেঞ্জটা, আগে উনি জাস্ট যে চুপ করে বসে থাকতো, এখন সেটা লিড দিচ্ছে, কারণ উনি লিডারশিপটা শিখেছে, পাবলিক স্পিকিং এর এই যে স্কিলটা সেটা ডেভেলপ হয়েছে। তখন উনি কি করেছে, এখন অন্য একটা কোম্পানি ওনাকে নিয়ে গিয়েছে। তো ওনার যে স্যালারি ছিল তার থেকে মানে একটা 6 মাসের মধ্যে একটা উনি পেয়ে গিয়েছে, 2টা প্রমোশন পেয়ে একটা স্যালারি হয়েছে, তার থেকেও আরো বেশি দিয়ে অন্য কোম্পানি নিয়ে গেছে, সব মিলায় ওনার অ্যারাউন্ড 2 লাখ টাকা স্যালারি বেড়ে গিয়েছে। তো এইটা কি লাইফ চেঞ্জিং ডিল না একটা? আপনি যখন আপনার কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করে ফেলবেন, এখনকার সময় দ্বারা আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রফেশনাল লাইফ কোন জায়গায় লাগছে না এটা বলেন? সব ক্ষেত্রে আমরা ডক্টর ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সবাইকে দেখছি যে সবাই এই জায়গা থেকে আসলে থেকে যাচ্ছে যে না আমি পারছি না, আমি আর আগাতে পারছি না, ঠিক আছে? আচ্ছা, এখন ফ্লুয়েন্ট স্পিকার মেকার ডেফিনেটলি আমরা ফ্লুয়েন্ট স্পিকার মেক করি, আমাদের থেকে বেশি এখন পর্যন্ত কেউ দেখাতে পারবে না। 30,000 প্লাস ফ্লুয়েন্ট স্পিকার এখান থেকে তৈরি হয়েছে আল্লাহর রহমতে, ঠিক আছে? অফলাইন অনলাইন মিলিয়ে এটা মানে আনডাউটলি আমাদের থেকে কম সময়েও কেউ পারবে না। আপনার 30 বছরের পুরাতন প্রতিষ্ঠান হলেও কেউ দেখাতে পারবে না যে আমাদের থেকে বেশি ফ্লুয়েন্ট স্পিকার তৈরি করেছে। এটা একদম চ্যালেঞ্জ, ঠিক আছে? আচ্ছা, বিল্ড লিডার, ডেফিনেটলি লিডার বিল্ড করি, যেহেতু আমরা লিডিং শেখাই, আমাদের একটা ট্রেনিং এ আছে, কয়েকটা ট্রেনিং হয় এরকম লিডারশিপ ট্রেনিং। ওকে, কনফিডেন্ট তো ডেফিনেটলি পার্সোনালিটি বিল্ড আপ করবে এবং আমরা 1-to-1 পার্সোনাল গ্রুমিং করি। যদি আপনার প্রবলেম থাকে, যদি কোনো প্রবলেম ফেস করেন, সেটা যে কোনো সময় আমার দরকার হলে মোটিভেশনের শেষ নাই, দিয়ে দিব, কোনো প্রবলেম নাই, যাতে আপনি ডেভেলপ করতে পারেন। আচ্ছা, আপনার মাইন্ডসেট তো ডেফিনেটলি স্ট্রং হবে, না হওয়ার কোনো অপশন নাই। যখন আপনি বুঝতে পেরেছেন আপনি এত বড় একটা স্কিল ডেভেলপ করে ফেলছেন, আপনার ডেফিনেটলি স্ট্রং মাইন্ডসেট হয়ে যাবে। আচ্ছা, ড্রিম অ্যাচিভার, ডেফিনেটলি, কারণ আমাদের যেটা ড্রিম থাকে আমরা এটা করব, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা অ্যাচিভ করবই, ঠিক আছে? ব্রেক ইওর ইনার্শা, ইনার্শাটা কিন্তু এটা রিমুভ হয় কিভাবে, এটা নিয়ে 2টা গল্প বলা যায়, আসলে টাইম তো নাই, খুব বেশি গল্প করতে পারছি না। আমাদের 2জন স্টুডেন্ট আছে এরকম, আমি এখন মনে করতে পারছি, এরকম আরো অনেক স্টুডেন্ট আছে, এই 2টা না বললেই না। একজন কিডস, একজন অ্যাডাল্ট, একজন অ্যাডভোকেট, একজন স্কুলে পড়ে, আইডিয়াল স্কুলে। 2জনেরই তোতলা ছিল, 2জনই তোতলা ছিল, ঠিক আছে? লিটারালি তোতলা, তারা অনেক ডক্টর দেখিয়েছে, কিন্তু কোনোভাবেই এই তোতলামিটা তাদের সারে না। খুব স্বাভাবিকভাবে যে অন্যরা খুব হিউমিলিয়েট করে কথা বলে, আমরা যখন তোতলা হবো এটা তো খুব স্বাভাবিকভাবে অন্যরা সেটা করবে। তো ওনারা আমাদের এখানে কোর্স করার পরে যখন এই যে ভোকাল কর্ড এক্সারসাইজ গুলো করেছে, বারবার করে ফটাফট সাউন্ড করেছে, টাং টুইস্টার করেছে, এটা তো আরো অনেক প্র্যাকটিস আছে, ওনাদের না ইনার্শিয়াটা তো চলে গিয়েছে, ওনার তোতলামিটাও সেরে গিয়েছে। মানে অবাক হওয়ার মতো, আপনি যদি আমাদের পেজ ভিজিট করেন এরকম পেয়ে যাবেন ফিডব্যাক, ঠিক আছে? যে ওর বাচ্চার যে মেয়েটা আইডিয়ালে পড়ে, ও এখন যদিও আর বাচ্চা বলা যায় কিনা 7-এ পড়ে,
মানে আইডিয়ালের 3টা শাখার মধ্যে ফাস্টেস্ট ফ্লুয়েন্সি ওদের যে ইয়াটা হয়েছে কম্পিটিশন হয়েছে ও ফার্স্ট হয়েছে। ও তখন 5-এ পড়তো, ঠিক আছে। 6-7-এর অন্যান্যদের সাথে বড় বড় ক্লাসের ওদের সাথে কম্পিটিশন করে কম্পিট করে সে ফার্স্ট হয়ে গিয়েছে। যে তোতলা ছিল, ক্যান ইউ ইমাজিন, তোতলা ছিল সে ফাস্টেস্ট ফ্লুয়েন্সি স্পিকিং এ সে ফার্স্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। ওর নাম নাকিয়াত ইসলাম নাবা। আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন, যদি এখানে এলটিডেস গুগলে সার্চ দিতে পারেন যে নাবা এলটিডেস, পেয়ে যাবেন। আমাদের এই যে গ্রুপগুলোতে পেজগুলোতে পেয়ে যাবেন, ঠিক আছে। ওর যে স্পিকিং লেভেল সেটা দেখে নিতে পারবেন। আরেকজন আছে অ্যাডভোকেট, ওনারও সেম অবস্থা, যেহেতু ওনার অ্যাডভোকেট, ওনার কাজই কথা বলা, তোতলা ছিল, এটা নিয়ে খুব প্রবলেম। তো এটা আমাদের উনি পড়েছেন বনশ্রী অফিসে, নাবা অনলাইনে করেছে, ঠিক আছে। তো উনি বনশ্রী অফিসে ক্লাস করতে এসে কিছুদিন পরে উনি এসে আমাকে বলছে, ম্যাডাম এটা কিভাবে হলো। আমি তখন বনশ্রীতে ক্লাস নিতাম। তো এটা কিভাবে হলো, আমার এটা আমি আসলে কি বলবো, আমি অনেক ডক্টর দেখিয়েছি, অনেক কোর্স করেছি, অনেক ইয়া করেছি, কিন্তু আমার কোনোভাবেই হয়নি। কিন্তু এটা এখন কিভাবে হলো, সবাই আমাকে এত ছোট করেছে, মানে পারলে কেঁদে দেয়, এরকম আমার ফিডব্যাকও আছে বনশ্রী পেজে, আপনারা দেখতে পারেন যে, ঠিক আছে। তো এই যে দুইটা বিষয়, যে ইনার্শিয়া জড়তাতে দূর হবে, আপনার যদি তোতলামি থাকে সেটাও সেরে যাবে, আমাদের টেকনিক গুলো এরকম, ঠিক আছে। আচ্ছা, ইয়েস, আমরা আপনাকে নতুন ভাবে তৈরি করতে ইনশাল্লাহ পারবো, যদি আপনারা চান, ঠিক আছে। কারণ এই সিস্টেমের মধ্যে দিয়ে গেলে আপনাদের না হওয়ার কিছু নাই। আচ্ছা, এবার হচ্ছে কোর্স ভ্যালু। দেখেন কোর্সের মধ্যে আমরা কি কি দিচ্ছি। স্পোকেন ইংলিশ কোর্স, এটা তো নর্মালি এরকমই 10,000 15,000 এরকম হয়, ঠিক আছে। আমরা যেহেতু প্রেজেন্টেশন শেখাই, ফোনেটিক্স শেখাই, ভোকাবুলারি থাকছে, কমিউনিকেটিভ গ্রামার থাকছে, পাবলিক স্পিকিং থাকছে, নেটিভ ফ্লুয়েন্সি হ্যাক্স থাকছে, লিডারশিপ ট্রেনিং থাকছে, ব্রিটিশ এবং আমেরিকান প্রোনাউন্সিয়েশনটাও থাকবে, ল্যাঙ্গুয়েজ ক্লাব, লাইফ টাইম, যেটা বললাম তার শেষ নাই, 5 বছরের পুরাতন স্টুডেন্টও এখন আমার আছে। এবং ইন ফিউচার আপনি এখান থেকে আর্ন করবেন, আপনি যদি সিরিয়াস থাকেন। চাইলে আমাদের এখানে কোনো এমনি নর্মালি যে হচ্ছে অফিসিয়াল যে জব আছে সেটা করতে পারবেন। আর যদি ইনস্ট্রাক্টর হতে চান সেই সুযোগও আছে, ঠিক আছে। আপনি ভাবলেন যে না ঠিক আছে আমি ডেইলি 2 ঘন্টা করে টাইম দিব, ঠিক আছে, এখানে আমি ইনস্ট্রাক্টর হব। অনেক টিচারই আছেন যে আমাদের এখানে যুক্ত আছেন, ঠিক আছে। তারপর হচ্ছে আনলিমিটেড প্র্যাকটিস টাইম, এটা থাকবে। তো এই সব কিছু মিলিয়ে আমাদের যে ভিআইপি কোর্সটা আছে বা সুপার গ্যারান্টেড ফ্লুয়েন্সি কোর্স আছে, সেটার প্রাইস ভ্যালু হচ্ছে 1,20,000 টাকা, ঠিক আছে। কারণ এত কিছু আমরা দিচ্ছি, এর চেয়ে কমে পারি না। কারণ হচ্ছে যে এত সার্ভিস, এত ফ্যাসিলিটিস, ঠিক আছে। কিন্তু আপনারা তো যেহেতু অলরেডি একটা সেশন আমাদের করে ফেলেছেন, আপনাদের কাছ থেকে তো এতটা ডেফিনেটলি রাখবো না, কারণ আপনারা অলরেডি পেমেন্ট করে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং 3 দিনের মোটামুটি গ্রুমিং সেশন বা বেসিক যেটা আছে সেটা কিন্তু কভার করে ফেলেছেন, ঠিক আছে। আপনাদের এখন যদি আমরা শুরু করি, অবশ্যই আমাকে একদম বেসিক থেকে শুরু করতে হবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা কিছু ফ্যাসিলিটিস পেতে পারেন, সেটা হচ্ছে আজকে লাস্ট ডে। আমাদের যে কোর্স পেলো, আমরা একদম ফ্ল্যাট 50% অফার প্রাইসে যাচ্ছি, এটা 60,000 টাকায় পাবেন, ঠিক আছে। যারা জয়েন করতে চান, সেটা অনলাইন হোক অফলাইন হোক, আপনি 60,000 টাকায় এটা পেয়ে যাবেন। এবং যা যা বললাম ফ্যাসিলিটিস সব পেয়ে যাবেন, ঠিক আছে। এখন আপনাদের কি কোয়ারি থাকতে পারে সেটা বলবো, কারণ আমরা এগুলো শুনতে শুনতে অভ্যস্ত, ঠিক আছে। যে আপনাদের কি কি বলার থাকতে পারে এরপরে, ঠিক আছে, যারা নিতে চাচ্ছেন। ইটস টু এক্সপেন্সিভ, ডেফিনেটলি এক্সপেন্সিভ, কারণ 60,000 টাকা তো অবশ্যই এক্সপেন্সিভ। কিন্তু আপনি যদি ফ্যাসিলিটিস এর কথা চিন্তা করেন, আপনার লাইফ চেঞ্জিং এর কথা চিন্তা করেন, এটা ডেফিনেটলি এক্সপেন্সিভ না। কারণ আপনি কোথায় ইনভেস্ট করবেন সেটা আসলে ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে রাইট জায়গায় আপনি ইনভেস্ট করছেন কিনা। ওকে, ইফ ইট ওয়ন্ট ওয়ার্ক ফর মি, না, এটা আপনার ওয়ার্ক না করার কোনো কারণ নেই। কারণ আপনার সিস্টেম অনুযায়ী যেটা হচ্ছে, এটাকে কি বলে, যে আমরা এটা আপনাকে প্রোভাইড করব। আপনার যে প্রবলেম সেগুলো নিয়ে আমরা কাজ করবো, আপনার ওয়ার্ক না করার কোনো কাজ নাই, কোনো কারণ নেই এখানে। কেন ওয়ার্ক করবে না, এটা না করার কি কারণ আছে। একটা সময় আমাদেরও ব্যাচ সিস্টেম ছিল, ইহান যখন আমরা সাইফান কি করতেছি? ঠিক আছে, একটা সময় আমাদেরও ব্যাচ সিস্টেম ছিল এবং আমাদের কি বলছিলাম আমরা, তখন আমাদের কোর্স ফিও কম ছিল, কিন্তু ব্যাচে আমরা দেখলাম যে আমাদের আসলে আউটপুটটা ওরকম ভালো আসে না, ঠিক আছে। তো ওই যে যেহেতু বললাম যে এক একজনের এক এক জায়গা থেকে শুরু করতে হয়, তো ব্যাচে পড়ালে যে আচ্ছা এফোর্ড করার মতো কোনো কোর্স নাই। আচ্ছা দেখি কি করা যায়। একজন লিখেছেন যে এফোর্ড চ্যাট বক্সে এফোর্ড করার মতো কোনো কোর্স আছে কিনা। আল্লাহ, এখন কি করবো আমি তাহলে, বলেন। আচ্ছা, আমি এগুলো আগে আপনাদের যে কোয়ারি গুলো আছে সেগুলো দেখে নেই, তারপরে কি করা যায় দেখি একটু। হ্যাঁ, ওকে। ওয়াই আই ট্রাস্ট ইউ, ট্রাস্ট কেন করবেন না, সবচেয়ে বেশি ফ্লুয়েন্ট স্পিকার বানিয়েছি, সবচেয়ে কম সময়ে বানিয়েছি। এতগুলা হচ্ছে কে পান নাই এখনো, আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দেন। কেন পাননি, সবাই তো পেয়ে গিয়েছে। যেটা আছে হচ্ছে আপনার ইয়াটা, ওইটাকে কি বলে,
সফট কপি যেটা ওটা তো সবাই পেয়ে গিয়েছে, ইমেইলে অটোমেটিক চলে যায় পেমেন্ট করার পরে। না পেলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, কালকে যে নাম্বারটা দিয়েছিলাম 007, নক দিলে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো যদি না পেয়ে থাকেন। আচ্ছা, এতগুলা ন্যাশনাল ইন্টারন্যাশনাল নিউজ নিজেই দেখলেন, ভয়েস অফ আমেরিকা এরকম একটা মিডিয়া, এরা আপনার এমপি মন্ত্রীদেরও নিউজ করে না, তাদের ভালো মনে হইলে তারা করবে, নাহলে করবে না, ঠিক আছে। আর বাংলাদেশে যতগুলো মিডিয়া আছে মোটামুটি প্রথম সারির, দেখলেন তো গাজী টিভি আছে, তারপর হচ্ছে অফলাইনে কোর্স আছে আমাদের, ইয়াস অফলাইন আমাদের বনশ্রীতে অফিস, হেড অফিস হচ্ছে বাংলা মোটরে, এখানে এসে কোর্স করতে পারবেন, অনলাইনেও করতে পারবেন, যদিও আমাদের ফ্যাসিলিটি সেম, আপনি যেখানেই করেন। এবং আপনার যদি বোথ দরকার হয় আমরা সেটাও প্রোভাইড করি। কেন? ওই যে বললাম যে আমরা সর্বোচ্চ সাপোর্ট দেই, ঠিক আছে, সর্বোচ্চ সাপোর্ট আমরা দিই, সর্বোচ্চ সাপোর্ট দিই, সেটা অফলাইন অনলাইন মিলিয়ে হলেও। আচ্ছা, ইমেইলে যদি না পেয়ে থাকেন আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, কালকে যে নাম্বারটা দিয়েছিলাম, ঠিক আছে, বা অফিসের যে কোনো নাম্বারে নক দিলেই হবে, আমরা পাঠিয়ে দিব। ওকে, আচ্ছা, আপনার দরকার, আচ্ছা দরকার নাই না থাকলে তো আপনি এখানে ডেফিনেটলি জয়েন করতেন না, যদি আপনাদের দরকার না হতো, ঠিক আছে, দরকার তো অবশ্যই আছে দেখেই জয়েন করেছেন। আচ্ছা, আই হ্যাভ এ ব্যাড এক্সপিরিয়েন্স বিফোর, এটা আপনারা মনে মনে অনেকেই ভাবেন, আমি আনসারটা দিয়ে দিচ্ছি। ব্যাড এক্সপিরিয়েন্স আমাদের থাকতেই পারে, বাট সেটার জন্য তো আমরা আসলে বসে থাকতে পারি না, এবং আপনাদের রাইট আছে যে এটা যাচাই বাছাই করার, যে কোথা থেকে আমি আসলেই বেনিফিটেড হব। যখন আমরা এত এক্সাম্পল দিচ্ছি, এত প্রুফ দিচ্ছি, থাউজেন্ড অফ প্রুফ দিচ্ছি, না হওয়ার তো কোনো কারণ নাই, ঠিক আছে। এবং আপনি সেখানেই ইনভেস্ট করবেন যেখান থেকে আপনার টাইম এবং মানি দুইটাই সেভ হবে, ওয়েস্ট যাতে না হয়। আপনি আরো কমে অনেক জায়গায় পাবেন, কিন্তু সেখানে আপনার টাইম ওয়েস্ট হবে, মানিও ওয়েস্ট হবে। আর আপনি এমন জায়গায় ইনভেস্ট করেন একটু বেশি হলেও, যাতে আপনি সেখানে শিখতে পারেন, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে আহ এই যে এই কথাটা তো আমরা সবসময় বলি, আমরা আপনার যেরকম ব্যাড এক্সপিরিয়েন্স আছে, ব্যাড এক্সপিরিয়েন্স আমাদেরও আছে। যখন কোর্স ফি কম ছিল কিছুদিন পর আর আসলে কন্টিনিউ করে না, তো কন্টিনিউ না করলে তো আমরা ফ্লুয়েন্ট স্পিকার বানাতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, ক্লাস শেষ করার আগে দিয়ে দেবো টোটালি, ঠিক আছে। আচ্ছা, তো এটা যার জন্য আমরা এখন আর ফিটা কম রাখিনি, কারণ আমরা এত সাপোর্ট দিচ্ছি, এত কোয়ালিটি এনশিওর করছি। এটা আমি যখন আপনাকে কোর্স ফি বেশি দিব, আপনি নিজেও কিন্তু তখন দেখা যাবে যে এটাকে কি বলে যে সিরিয়াস থাকবেন, সিরিয়াসনেসের জায়গা থেকে ঠিক থাকবেন, যার জন্য আমরা কোর্স ফি কমাইনি। আর এমনিতে আসলে কোর্স ফি কম করার কোনো অপশনও আমাদের নাই, এত সাপোর্ট এবং এত ফ্যাসিলিটিস দিচ্ছি, কি করব। আচ্ছা, বাট আই ক্যান্ট অ্যাফোর্ড ইট। একটু আগে একজন বললো যে না, কম কোন প্রাইসের কোনো কোর্স আছে কিনা। আচ্ছা, আপনি এইটা অ্যাফোর্ড করতে পারবেন না, কিন্তু আপনি যদি লাইফে ফেইলিওর হয়ে থাকেন সেটা অ্যাফোর্ড করতে পারবেন, যে আপনি সারা জীবন এখন যেরকম আছেন, ঠিক আছে না, এই কোর্সের পর আইএলটিএস করতে হবে বলতে আমরা এই যে কোর্সটা আছে এটাতে আমরা আইএলটিএস এর যে স্পিকিং পার্ট আছে সেটা ফুল কভার করে দেই, ঠিক আছে। এবং আপনার লিসনিং এরও 50% 70% কভার হয়ে যায়, যেহেতু ফোনেটিক্সটা পড়াই, ঠিক আছে, অলমোস্ট কভার হয়ে যায়, বাকি দুইটা থাকে। আপনি বলতে পারলে তো লিখতেও পারবেন, তার মানে রাইটিংও মোটামুটি কভার হয়ে যায়, ঠিক আছে। এটাই আর কি, রিডিংটা একটু দেখে নিতে হবে। তো যেটা বলছিলাম যে ফেইলিওরটাকে কি অ্যাফোর্ড করতে পারবেন, যে আমি সারা জীবন এখন যেরকম আছি এরকমই নুন আনতে পান্তা ফুরোই এরকমই জীবন কাটাবো, নাকি একটু ইনভেস্ট করে বেটার একটা লাইফ আমি চাই, সেটার জন্য ডিসিশনটা আপনাকেই নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই যে ডিফারেন্স দেখেন, একটা 15,000 টাকার ফোন আর একটা হচ্ছে 150K এর ফোন, দুইটা কি একই জিনিস? আর দুইটা জিনিসে কি আপনি একই রকম কনসার্ন থাকেন? ডেফিনেটলি না। যে ফোনটার দাম বেশি আমরা সেটাতে কনসার্ন কশাস বেশি থাকি, সেটা ইউজ কিভাবে করব। কোর্সের ক্ষেত্রেও সেম, ঠিক আছে, যে আমি আসলে কতখানি সিরিয়াসনেস নিয়ে আমি কোর্সটা করব সেটা ডিপেন্ড করে ডেফিনেটলি প্রাইসের উপর, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা করতে পারি, যারা বললেন যে হচ্ছে 10,000 টাকায় তো আইএলটিএস করা যায়, 10,000 টাকায় আইএলটিএস তো ডেফিনেটলি করা যায়, 10,000 টাকায় কেন, 3-4 হাজার টাকায়ও 300-400 টাকায়ও আইএলটিএস করা যায়, বাট আপনি এখান থেকে কতটুকু বেনিফিটেড হবেন সেটা হচ্ছে মেইন রিজন, ঠিক আছে। আর আইএলটিএস কিন্তু আপনার স্কিল ডেভেলপ করাবে না, আইএলটিএস একটা কোর্স যেখানে আপনার এই এক্সামটা কিভাবে দিতে হয় আপনাকে সেটা শেখাবে, তারা কিন্তু আপনার যে স্কিল আছে সেটা ডেভেলপ করবে না, না স্পিকিং না রাইটিং, কোনো স্কিল ডেভেলপমেন্ট করে না। আপনি যদি মনে করেন যে আইএলটিএস কোর্স করলে আপনার হচ্ছে যে স্কিলটা ডেভেলপ হবে, তাহলে আপনি ভুল জানেন আইএলটিএস সম্পর্কে, আগে আরেকটু জেনে নিতে হবে, ঠিক আছে। কারণ এটা একটা এক্সাম যেটাতে আপনার যে স্কিল আছে সেটা টেস্ট করে, যে আপনি এখন কি অবস্থায় আছেন, এটা কিন্তু আপনার স্কিলটা ডেভেলপ করবে না। যেরকম আমরা একদম বেসিক লেভেল থেকে আপনার স্পোকেনের যে স্কিলটা সেটা ডেভেলপ করিয়ে দিচ্ছি, এবং স্পিকিং ডেভেলপ করলে কিন্তু খুব একই সাথে রাইটিংটাও ডেভেলপ হয়ে যায়। কারণ আমি যদি বলতে পারি আমি ডেফিনেটলি লিখতেও পারবো, বলার জন্য তো সময় পাওয়া যায় না, লেখার জন্য তো সময় পাওয়া যায়, ঠিক আছে। তো আপনি একটা নন নেটিভ স্পিকার, আপনি একটা ল্যাঙ্গুয়েজ শিখে ফেলছেন, সেটা কি আপনার কাছে এত ইজি মনে হচ্ছে? আর আইএলটিএস তো আপনাকে স্কিল ডেভেলপ করাবে না, ঠিক আছে। তো যেটা বললাম যে 300-400 টাকায় আসলে কোর্স পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু সেখানে
আপনি ওই যে শিখতে পারবেন না, ঠিক আছে, এটাও গ্যারান্টেড যে শিখতে পারবেন না, কারণ তাহলে আমরা এই যে এত স্টুডেন্ট পাচ্ছি, ঠিক আছে, এখন আমরা অনেক ক্ষেত্রে স্টুডেন্ট নিতে পারি না, কেন? কারণ ওই যে আমাকে যেহেতু প্রপার সাপোর্টটা দিতে হয়, আমি এত টাকা একজনকে নিব, তো তাকে আমার প্রপার সাপোর্ট দিতে হবে না, তখন কিন্তু আমরা দেখা যায় যে এত স্টুডেন্ট নিতে পারি না। তো আমরা যে এত স্টুডেন্ট পাচ্ছি, এত সবাই আসছে, সেটা কেন? কারণ আমাদের কোয়ালিটি, এবং আমরা যে গ্যারান্টিটা এনশিওর করি সেটার জন্য, ঠিক আছে। আচ্ছা, তারপরেও আমি দেখি যে অফার আসলে জেনারেট করা যায় কিনা, কারণ আপনারা যেহেতু 3 দিন ক্লাস করেছেন এবং মোটামুটি একটা লেভেলে চলে এসেছেন, আমি দেখি কি করা যায়, ঠিক আছে। ওকে, আচ্ছা, 1,20,000 টাকার কোর্সটা 70% অফে, এটা 35,000-এ করা যাবে, ঠিক আছে। 35,000-এ করা যাবে কেন? কারণ গত বছর আমাদের এটা 35,000 ছিল, ঠিক আছে। এটা আমরা এই বছর জানুয়ারি থেকে কোর্স ফিটা বাড়িয়েছি। আমি ব্রোশিয়ারটা আপনাদেরকে দিলে আপনারা বুঝতে পারতেন যে আমরা এটা হচ্ছে 35,000-এ ছিল আগে, যেটা এখন এই বছর বাড়ানো হয়েছে। এটা ক্লাস থেকে 3 to 6 মান্থ স্পোকেন ফ্লুয়েন্সি যেটা আসলে দরকার সেটা মেম্বারশিপ। আচ্ছা, এটাতে আমরা 35,000 টাকা দিয়ে যদি আপনি এটা নিয়ে থাকেন, ইয়েস, আমি জানি, আমি তো জানি ভাইয়া, আমার না জানার তো কোনো কারণ নাই, কারণ এটা বেসিক থেকে আপনাকে শিখাবে না, কারণ এইটা তো আপনার শেখানোর কোনো কোর্স না, এটা একটা এক্সাম যেটা আপনাকে প্রিপেয়ার করবে ওই এক্সামটার জন্য, কিন্তু স্কিলটা তো আগে আপনার থাকতে হবে, তারা টেস্ট করবে যে আপনি এখন কোন অবস্থায় আছেন, ঠিক আছে। তো 35,000 টাকার কোর্সে আমরা কি কি দিচ্ছি? 6 মান্থস ক্লাস দিচ্ছি, স্পোকেন ফ্লুয়েন্সি দিচ্ছি, নেটিভ অ্যাকসেন্ট দিচ্ছি, পাবলিক স্পিকিং দিচ্ছি, প্রেজেন্টেশন দিচ্ছি, গ্রুপ ডিসকাশন, লিডারশিপ, ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেট ক্লাব, এগুলো থাকছে, গ্রুপ সাপোর্ট, ওকে, সার্টিফিকেশন, অনলাইন তো থাকবে, ফ্রি গিফট, কিছু গিফট থাকবে এটার মধ্যে, মেম্বারশিপ কার্ড থাকবে, আনলিমিটেড টাইম থাকবে, মানি ব্যাক গ্যারান্টি থাকবে। মানি ব্যাক গ্যারান্টিতে আসলে এই টার্মের সাথে আমি আসলে এটার সাথে এটাকে কি বলে, আমি এটাতে বিশ্বাসী না, কারণ আমার দরকার হচ্ছে আপনাকে ফ্লো স্পিকার বানানো, এবং গ্যারান্টি যখন দিচ্ছি না পারার কোনো কারণ নেই, কারণ আমি ওই সুযোগটা আপনাকে দিচ্ছি, আপনার যতদিন টাইম লাগে আমি দিব, যেটা যেটা করতে হয় ধরে ধরে সেটা সেটা করাবো, না পারার কোনো কারণ নাই, ঠিক আছে। তারপরেও আমরা রেখে দিয়েছি আর কি। আচ্ছা, এখন এখন একজন বলেছে যে আরো কম টাকায়, মানে হচ্ছে ওনার 35,000-এও প্রবলেম, এখন আমি কি করতে পারি বলেন? আচ্ছা, আচ্ছা, আপনারা হয়তো এখন ভাবতেছেন যে আচ্ছা ঠিক আছে, আমরা এখন কি করতে পারি। দেখেন, দুইটা টার্মিনোলজি এখানে আছে, একটা হলো আপনি কি থিঙ্কার হবেন নাকি আপনি ডুয়ার হবেন। আপনি থিঙ্ক করলে সারা জীবন থিঙ্কিং করেই যাবেন, নিজের স্কিলটা ডেভেলপ করতে পারবেন না। আর যদি ডুয়ার হন, এখনই ডিসিশন নিয়ে নেবেন যে না, আমি এখনই করতে চাই এটা, ঠিক আছে। তো এইটা হচ্ছে বিষয় আর কি। আচ্ছা, এই যে আপনি কি আসলে থিঙ্ক করবেন নাকি আসলে সেটা করে ফেলবেন, এটা হচ্ছে বিষয়। যাই হোক, আমরা আর বেশি কথাই যাব না, এটা আমি কি করতে পারি আজকে যে এক্সট্রিম যেটা অফার, যেটা শুধুমাত্র আজকের জন্য, ঠিক আছে, ফর ডুয়ার্স যারা আসলে করতে চান, ভাববেন না এই যে বলে না যে আমি কালকে করব, কাল কাল করতে করতে আসলে এটা হয় না, কারণ এটা কি হয় যে নাও আর নেভার, আপনি এখন করলে এখন, না হলে এটা পসিবল না, ঠিক আছে। আপনি যদি এখন করতে পারেন করতে পারবেন, না হলে আপনার ভাবতে ভাবতে আরো 3 মাস চলে যাবে। আপনি ওই যে দেখেন, একজন মানুষের 2 লাখ টাকা স্যালারি বেড়েছে, সে প্রত্যেক মাসে 2 লাখ টাকা করে বেশি ইনকাম করতেছে। তা আপনি যদি 6 মাস এখানে টাইমটা ওয়েস্ট করে ফেলেন, তার মানে আপনার এই যে 6 মাসে 12 লাখ টাকা গেল, আপনি তো আরো বেশি করতে পারেন। বা ধরেন আপনি প্রত্যেক মাসে এটা শেখার পরে আপনি প্রত্যেক মাসে 10,000 20,000 করেই আপনার হচ্ছে বেশি ইনকাম করছেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হবে যে আপনার যে প্রত্যেক মাসে কিন্তু এটা লস হয়ে যাচ্ছে, আপনি 6 মাস পর 1 বছর পর শুরু করছেন, মানে এটা লস, ঠিক আছে। তো সেক্ষেত্রে এত থিঙ্কিং না করে আসলে এটা কাজে পরিণত করতে হবে যে না, আমি এটা করবো। তো এইটা ডুয়ার্সদের জন্য আজকে যারা এটা করতে চান, আমাদের যে ক্লাস কয়েক ঘন্টা করে প্রতিদিন হবে, আমরা নর্মালি 1 আওয়ার করে নেই, বাট এটা ডিপেন্ড করে, বললাম যে কাস্টমাইজ কোর্স আমরা যদি দেখি যে না আপনার আরো বেশি লাগবে, আমরা সেই টাইমটা প্রোভাইড করবো। ইটস একদম টোটালি এটাকে বলে কি যে কাস্টমাইজ কোর্স। আপনার যদি বেশি লাগে, আপনি বেশি সময় দিতে পারলে আমরা এটা বেশি সময় দিব, কম সময় দিতে চাইলে কম সময় দিব। আমাদের এটা ডিপেন্ড করে আওয়ার্স এর উপর, যে আপনি কত আওয়ার্স এর মধ্যে শিখবেন। আমরা যখন অ্যাসেসমেন্ট টেস্টে নিব, আপনি বুঝে যাবেন, বা আমরা বলে দিব যে এত আওয়ার্স লাগবে। তো সেটা কি আপনি সপ্তাহে 5 দিন সময় দিয়ে নেবেন, নাকি সপ্তাহে 2 দিন সময় দিয়ে নেবেন, নাকি 1 দিন করে নেবেন? 1 দিন করে নিলে আপনার বেশি মাস লাগবে, 5 দিন নিলে কম মাস লাগবে। আমাদের ওই যে বললাম যে কনভেনশনাল কোর্সের মতো না, যে সপ্তাহে 3 দিন 3 মাস করে না। আপনার এত আওয়ার্স লাগবে, এত আওয়ার্স এর মধ্যে আপনি শিখবেন, আমরা অ্যাসেসমেন্ট টেস্টের পরে বলবো। তো এত আওয়ার্স লাগবে, সেটা আপনি কত দিনে নেবেন, আপনি যত দিনে নেবেন আমরা তত দিনে দিব, ঠিক আছে। এবং সেটা আপনার কনভেনিয়েন্ট টাইমে। নর্মালি অনলাইন ক্লাসগুলো আমাদের রাত্রে হয় এরকম 9টায় 10টায়, যাতে সবাই অ্যাটেন্ড করতে পারে, ঠিক আছে। তো এইটা যারা আসলে, যেটাকে বললাম যে নাও অর নেভার, আপনি এখন যারা করতে চান, যারা ডুয়ার থিঙ্কার না,
ভাবতে ভাবতে অনেক টাইম ওয়েস্ট করে না, তাদের জন্য একটা এক্সট্রিম অফার আছে আজকে। সেটা হচ্ছে প্রথম 10 জন স্টুডেন্ট যারা এই কোর্সটা নিতে চান তাদের জন্য এটা 10,000 টাকা। ঠিক আছে, কারণ এটা তো আমরা অনলাইন করব। ঠিক আছে, অফলাইন যদি সাপোর্ট চান 1-2 দিন, সেটা আমার সাথে আলাদা করে কথা বলে নিতে হবে। বাট অনলাইন যেহেতু করবো, এটা আজকে আপনারা কোর্সটা করেছেন, 3 দিনের কোর্স, আপনাদের বেসিকটা অলমোস্ট হয়ে গিয়েছে। এখন জাস্ট আপনাদেরকে একটু ধরে কিছু প্র্যাকটিস এবং কিছু জিনিস দিলে আপনারা খুব তাড়াতাড়ি ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যাবেন। এরপরে আর খুব বেশি টাইম বাকি নাই। ঠিক আছে, আচ্ছা, প্রথম 10 জনের জন্য এটা 10,000 টাকায় দিচ্ছি, এবং সেকেন্ড যে 10 জন আছে, বাস এরপরের যে 20 জন আছে তাদেরকে 35,000 দিতে হবে। কেন? কারণ হচ্ছে এটা আমার গত বছরের ফি ছিল, এবং আজকে যে অফারটা জেনারেট করেছিলাম তারপরের যারা আছে 30 জন তাদেরকে 60,000 দিতে হবে। শুধুমাত্র যারা 10 জন, প্রথম 10 জন যারা এই কোর্সটা এনরোল করতে চান তাদেরকেই এই যে 1,20,000 টাকার কোর্স। এবং আপনি আমাদের অফিসে আসেন, অন্য স্টুডেন্টদের কথা বলে দেখেন, আমরা 1,20,000 টাকার নিচে এই যে ভিআইপি কোর্সটা সেটা দেই না। ঠিক আছে, কোনোভাবেই না। সেই ফ্যাসিলিটিস গুলো আপনি পাচ্ছেন 10,000 টাকায়। কেন? শুধুমাত্র এই যে আজকে যে 3 দিনের যে ওয়ার্কশপ জয়েন করলেন সেটার জন্য। এবং আপনি যদি প্রথম 10 জন হন, যে না আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এখনই নিয়ে নিচ্ছেন, ঠিক আছে, তাহলে আপনি এটা পেয়ে যাবেন। অর্থাৎ প্রথম 10 জন 10,000 টাকায়, তারপরের 20 জন 35,000, এবং তারপরের 30 জন 60,000 টাকায়। এরপরে যারা আছে তাদের 1 লাখ বেশি, এর চেয়ে আসলে কমানো কোনোভাবেই পসিবল না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনারা যেটা বলতে পারেন যে সেক্ষেত্রে যে আমার কাছে তো এখন এত টাকা নাই, ঠিক আছে, আমি এখন তাহলে কি করব? কারণ আমি তো মাত্র এটা কোর্সটা করলাম, আমি তো এখনো প্রিপেয়ার না। আপনারা যারা আসলেই কোর্স করতে ইন্টারেস্টেড, প্রথম 10 জন যারা, আমি তাদেরকে বলবো যে যারা আসলেই চান, কারণ এটা তো অনেক বড় একটা অপরচুনিটি, আপনারা যেটা করতে পারেন সেটা কোর্সটা বুক করতে পারবেন। ঠিক আছে, কোর্সটা কিভাবে বুক করতে পারবেন? সেটা হচ্ছে 1,000 টাকা বিকাশ করে আপনার যে হচ্ছে সিটটা আছে সেটা আপনি বুক করতে পারেন, যাতে আপনি এই যে কোর্সটা 10,000 টাকায় পেয়ে যান, যেটা আপনার 1,20,000 টাকার কোর্স। ঠিক আছে, সেটার জন্য আপনাকে আজকের মধ্যেই 1,000 টাকা পেমেন্ট করে সিটটা বুক করতে হবে, না হলে কিন্তু এটা 35,000 অথবা 60,000 হয়ে যাবে। আমি প্রথম 10 জনের কথা বলছি। আচ্ছা, এখন আপনি 1,000 টাকা বুক করলে আপনার অফারটা 7 দিনের জন্য আমরা এটা হোল্ড করব। অর্থাৎ 7 দিনের মধ্যে আপনি বাকি পেমেন্ট করে আপনি ক্লাসটা শুরু করবেন। আমরা চাচ্ছি যে 7 দিন মানে হয়তো আরো 1-2 দিন দেওয়া যাবে, কারণ আমরা যদি 1 তারিখ থেকে ক্লাসটা শুরু করি সামনের মাসে, সেক্ষেত্রে আজকে 21 তারিখ বা আজকে 20 তারিখ আমরা এইভাবে একটা অ্যারাউন্ড টাইম দিতে পারবো, 7 দিন বা 8 দিন এরকম, কারণ অ্যাডমিশন প্রসিজার কমপ্লিট হতে তো টাইম লাগে। আমরা 7 দিনের বেশি বা 7-8 দিনের বেশি আসলে টাইম দিতে পারবো না। বা আপনাদের যদি কোনো কোয়ারি থাকে যে আপনারা আরো কিছু বলতে চান এটা বুক করার পরে, যে আপনি কতদিন এটা দিতে পারেন, আমাদের সাথে পার্সোনালি কথা বলে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনারা যারা এটা ফ্লুয়েন্সি এসেনশিয়াল যারা নিয়েছেন তো নিয়েছেনই, আর যারা নেননি তাদেরকে বলবো 1,000 টাকা দিয়ে যদি আপনি এখন আজকে সিটটা বুক করেন 10,000 টাকার জন্য, এইটা আমার যে ভিডিও কোর্সটা আছে যেটা 990 টাকা, ঠিক আছে, এই কোর্সটা ফ্রি পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি কোর্সটা তো পাচ্ছেনই, আমার যে ফুল কোর্স যেটা 1,20,000 টাকার সেটা তো পাচ্ছেনই। আজকে যদি আপনি বুক করেন, এটা শুধুমাত্র আজকের জন্য, এটা কিন্তু পরে আর দিব না। ঠিক আছে, এই যে ভিডিও কোর্স যেটা আছে আমার, এই কোর্সটা ফ্রি পেয়ে যাবেন, এবং বইটা হয়তো অনেকেই কিনে ফেলেছেন, তাদের জন্য তো আর দরকার নাই। ঠিক আছে, সেক্ষেত্রে এই অপরচুনিটিটা শুধুমাত্র আজকের জন্য। ঠিক আছে, যে যারা প্রথম 10 জনকে আমি বলবো, কারণ এই সুযোগটা শুধু আপনারাই পাবেন, কারণ এরপরে তো আর আসলে 35 এর নিচে দিতে পারবো না। তো সেক্ষেত্রে আপনাকে এখন ইনস্ট্যান্ট এটা বুক করতে হবে, যে আপনি এই সর্বোচ্চ সুযোগটা এখান থেকে নিতে চাচ্ছেন, এবং সেটার সাথে ভিডিও কোর্সটা নিতে চাচ্ছেন এবং বইটা নিতে চাচ্ছেন। এবং এই যে দেখেন আমাদের ফ্যাসিলিটিস গুলো, আপনি একটু দেখেন, আমি একটু ফ্যাসিলিটিস গুলো দেখালে আপনি বুঝবেন যে এই কোর্সের মধ্যে আমাদের কি কি আছে। আপনি 10,000 টাকায় কি কি পাচ্ছেন। ঠিক আছে, এই যে 1,20,000 টাকার কোর্সের মধ্যে আমাদের কি কি আছে আপনি সেটা দেখেন, দেখলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, এই যে আমাদের কোর্স ভ্যালু 1,20,000 টাকার, এই সাপোর্ট গুলো আপনি পাবেন, আপনি মাস্ট ফ্লুয়েন্ট স্পিকার হবেন, এবং সেটা অনলি 10,000 টাকায় যদি আপনি আজকে 1,000 টাকা দিয়ে বুক করেন। ঠিক আছে, এবং 1,000 টাকায় বুক কি, আমার তো ভিডিও কোর্সের দামই আপনার হচ্ছে এটাকে কি বলে 990 টাকা, তো সেটাই আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন। আমাদের যে অক্সফোর্ড এসেনশিয়াল বই আছে সেটার দাম 300 টাকা, 299, এটা ফ্রি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো আপনার তো আসলে লসের কোনো জায়গা নাই। ঠিক আছে, এগুলো ফ্রি পাচ্ছেন 10,000 টাকার মধ্যে, এবং আপনি কোর্সটাও পেয়ে যাচ্ছেন। তো প্রথম 10 জন যদি হতে চান, এটা যত দ্রুত সম্ভব বুক করবেন। বুক করার জন্য আমি নাম্বার দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে, এবং হচ্ছে ওইটাকে কি বলে, যে আমাদের যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ, কালকে যে নাম্বারটা আসলে দিয়েছিলাম বইয়ের জন্য, ওই নাম্বারটাতেই 01756236007। ঠিক আছে, ওই নাম্বারটাতে আপনি বিকাশ করবেন 1,000 টাকা, বিকাশ করে ওই স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে দিবেন যে আমি কোর্সটা নিতে চাই। ঠিক আছে, আমরা কোর্স শুরু হবে আমার 1 সপ্তাহ পরে বা 10 দিন পরে,
ভিডিও কোর্সটা আপনি আজকেই পেয়ে যাবেন। আপনি ভিডিও কোর্স দেখে দেখে এই 7 দিন প্র্যাকটিস করতে থাকেন, এটা তো ফ্রি পাচ্ছেন, এটার জন্য তো আপনার পেমেন্ট করতে হচ্ছে না। ঠিক আছে, 1000 টাকা দিয়ে আপনি ভিডিও কোর্স শুরু করে দেন, দেখতে থাকেন। যদি কোনো দরকার হয় আমাকে ফোন দেন, আমি হেল্প করে দিব। ঠিক আছে, তারপরে তো আমরা ক্লাসে শুরু করে দিব। তা আপনার তো কোনো লস নাই। ঠিক আছে, যে বাকি টাকাটা আপনি অ্যারেঞ্জ করে আপনি এটা শুরু করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো এইটা হচ্ছে বিষয়। এবং এই যে 1 লাখ টাকা 20,000 টাকার যে ফ্যাসিলিটিস, সেটা আপনি আজকেই পেয়ে যাবেন যদি আজকে এটা বুকিং করেন। তো সেক্ষেত্রে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, যে আপনি একজন বেশ কয়েকজন লিখেছেন যে করতে চাচ্ছেন, আপনার তাহলে আজকেই বুক করে ফেলেন 1000 টাকা দিয়ে। 1000 টাকা বিকাশ করবেন ওই নাম্বারে, বিকাশ করে দেন হচ্ছে যে আপনি স্ক্রিনশট দিয়ে বা হচ্ছে ইনফরমেশনটা দিবেন যে কিভাবে আপনার হচ্ছে এর পরবর্তী প্রসিজার, কিভাবে আপনি যে ফ্রি কোর্সটা পেলেন সেটা কিভাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে আপনার এর পরের প্রসিজারটা কিভাবে সেটা বলে দিচ্ছি আমরা। ওকে, একটু নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে, আমি আবার বলে দিচ্ছি, এটা 01756236007। ঠিক আছে, এই নাম্বারে 1000 টাকা বিকাশ করে সেন্ড মানি করতে হবে। বিকাশ করে আপনার সিটটা কনফার্ম করবেন এবং ভিডিও কোর্সটা পেয়ে যাবেন আজকেই। ঠিক আছে, পাওয়ার পরে সেটা নিয়ে প্র্যাকটিস শুরু করে দিবেন, দেন আমরা 1 সপ্তাহ পর থেকে ক্লাস শুরু করব। ঠিক আছে, আচ্ছা, আপনাদের আর কোনো কোয়ারি আছে কিনা? আর হচ্ছে আমি একটু এটা ফেসবুকটা একটু দেখি। আইওয়ানা বুক, যারা যারা চান ওই নাম্বারে বিকাশ করে, তাসলিমা আক্তার বলছেন, আরো একজন বললেন এর আগে, ওই নাম্বারে বিকাশ করে জাস্ট সিটটা কনফার্ম করে ফেলেন এখনই। ঠিক আছে, এই যে 7 দিন সময় আছে টাকা অ্যারেঞ্জ করার জন্য, এই 7 দিনও বসে থাকবেন না। এই যে ভিডিও কোর্স আছে, ভিডিও কোর্সে যদি কোনো কিছু বুঝতে না পারেন আমাকে ফোন দিলে আমি সাপোর্ট দিয়ে দিব। এই 1 সপ্তাহ আপনারা ভিডিও কোর্সে তো অনেক কিছু আছে এই ভিডিও কোর্সের মধ্যে, যেগুলো আমি বললাম অলরেডি, দেখতে থাকবেন, দেন আমরা 1 সপ্তাহ পর থেকে ক্লাস শুরু করে দিব আল্লাহর রহমতে। এবং এটা কিন্তু প্রথম 10 জনের জন্য। ঠিক আছে, 10 জনের বেশি হলে কিন্তু আমি পারবো না। ঠিক আছে, তো 10 জন যারা চাচ্ছেন তার এখনই এটা বিকাশ করে সিটটা কনফার্ম করেন। এরপরে কিন্তু 10 জন হয়ে গেলেই কিন্তু একটা ওয়েবসাইটে পেমেন্ট করতে হবে পরবর্তী পেমেন্টটা। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে পেমেন্ট করে সিটটা কনফার্ম করতে হবে, না হলে কিন্তু ফিটা বেড়ে যাবে। আচ্ছা, আমি একটু দেখি কারা কারা টাস্ক কমপ্লিট করেছেন। আচ্ছা, আমি একটু চেক করি, চেক করে দেখি, দেখি কে সবচেয়ে বেশি করেছেন। আচ্ছা, জামান সৈকত, উনি হচ্ছে 60 করেছেন দেখতে পাচ্ছি। আহসানুর রহমান, আচ্ছা 113টা। আচ্ছা, আমি একটা কাজ করি, আজকে তো টাইম কি শেষ হয়ে গেল? এটা কি দেখে পরে জানিয়ে দিব? ওকে, তারপরে হচ্ছে মিজানুর রহমান, মিজান তো দিয়েছি। অলিউল্লাহ নোমান 50টা। শিমু হাসান, দেখি শিমু কতগুলা করেছেন। শিমু 53টা। আচ্ছা, সানজানা 130টা। তানভীর ফয়সাল, তানভীর ফয়সাল কতগুলা করেছেন? ওই তো নাম্বার দেই নাই ম্যাডাম, 5 পেজ আছে। 5 পেজে কতগুলা হবে? এভরি পেজ 2 রো। কতগুলা হতে পারে একটু বলেন তো আমাকে অ্যারাউন্ড, আপনি তো অনেকগুলো করেছেন দেখতে পাচ্ছি। বলে আমি একটু গুনে বলি, একটা পেজ গুনলেই তো আসবে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করেন, ক্লাসের টাইম শেষ। এই 4-5 জনই ওকে ওকে দিয়েছে। ওকে, জাস্ট এ মিনিট। কেউ নাই। 130টা এখন পর্যন্ত সর্বোচ্চ। এখন দেখি হচ্ছে মিস্টার ফয়সাল কতগুলো দিয়েছে। আপনি মার্কিং করেন নাই কেন? 1 2 3 মিস্টার 4 5 তানভীর 6 ফয়সাল, 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 15। এক পেজে আছে 35টা। তাহলে 35টা 35 ইন্টু 5 5, পেজে। তাহলে 30 ইন্টু 5 ধরলেও 150 প্লাস। Oh my God! Put your hands together for Mr. Faisal. থ্যাংক ইউ থ্যাংক ইউ। You are the winner. Oh my God! Thank you so much. Congratulations, Mr. Faisal. আপনার একদম নিকটতম প্রতিদ্বন্দ্বী 130টা করেছেন। ঠিক আছে, উনি আসলে, যদি উনি এই কোর্সটা নিতে চাচ্ছেন, নিলে তো খুব সিম্পলি আসলে এটা পেয়েই যাবেন ফ্রিতেই।
আর মিস্টার ফয়সাল যেহেতু এই কোর্সটা পাচ্ছেন সেক্ষেত্রে এই কোর্সের ফি থেকে আপনাকে এটাও ডিডাক্ট করা হবে, ঠিক আছে, যেহেতু আপনি এই কোর্সটার ফিতে পেয়ে যাচ্ছেন। তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা সবার জন্যই, ঠিক আছে, যারা যারা Thank জয়েন you. করেছেন। আমরা কোর্সটা শেষ করব, এরপরে যদি আপনাদের কোনো কোয়ারি থাকে যে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছি 01756236007 হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি। এবং যারা আসলে এই কোর্সটা নিতে চান 1,20,000 টাকার কোর্স 10,000 টাকায়, এবং এটার সাথে আপনি ভিডিও কোর্সটার ফি পেয়ে যাচ্ছেন। জি জি বলেন। যে নাম্বারটা দিয়েছি ওই নাম্বারটাতে একটু যোগাযোগ করেন, ঠিক আছে, আগে বিকাশ করে দেন হচ্ছে জানাবেন, জানানোর পরে আমি সিটটা কনফার্ম করবো, কারণ 10 জনের বেশি কিন্তু দিতে পারবো না, এটা কোনোভাবেই পারবো না 10 জনের বেশি, ঠিক আছে, কারণ এত হাই ভ্যালু মিস মিস আমি জি। অলরেডি নগদে পাঠিয়েছি। আচ্ছা একটু লেট মি চেক। 2 জন পাঠিয়েছে দেখতে পাচ্ছি, একজন বিকাশে আর একজন হচ্ছে নগদে। বিকাশে কে পাঠিয়েছেন? তাসলিমা। তাসলিমা, ওকে, তাহলে আপনাদের জন্য শুভকামনা, ইনশাআল্লাহ কোর্সে খুব তাড়াতাড়ি Okay. করছে, তারপরে ইনশাআল্লাহ। অলরেডি কিন্তু 2টা বুক হয়ে গেছে আর 8টা আছে মাত্র, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যারা আসলেই বুক করতে চান তাড়াতাড়ি বুক করে ফেলেন, Online দিতে। টেনে দিতে পারবো না, ঠিক আছে। দুপুরে রান্না করো। ওকে দুপুরে ভাত ঠিক হয়ে আছে, যাবে না? ইনশাআল্লাহ দেখা হবে, নাম্বারটা আমার দুপুরে দিয়ে রান্না দিন। ঠান্ডা আছে তো, পানি দিয়ে দাও। ঠিক 12 আছে, ঘন্টা ওকে থাকবে, 12 তাহলে ঘন্টা আল্লাহ থাকবে। হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ। জি জি বলেন। জি, আমি এলবিএস কমান্ডো 16 এ কোর্স করছিলাম আর কি। এখন ওইটা থেকে জি। হারাই গেছিলাম, মানে মোবাইল চুরি হয়ে গেছিল পরে, এখন এটা আচ্ছা আমাকে পাইতেছি না। হোয়াটসঅ্যাপে নক দেন, হোয়াটসঅ্যাপে নক দেন, ঠিক আছে, ঠিক আছে, ওকে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। এবং যারা চাচ্ছেন, আর কিন্তু 8টা আছে মাত্র, অলরেডি দুইজন ইয়া করে ফেলেছেন ক্লাস শেষ হওয়ার আগেই, কারণ এরপরে আর এত কমে পারবো না, ঠিক আছে, এবং আমরা ক্লাসটা শুরু করে দেবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, তার আগে ভিডিও কোর্সটা আপনারা দেখতে থাকবেন, ঠিক আছে। ওকে আল্লাহ হাফেজ, আর যে টাস্কগুলো দিলাম সেগুলো কমপ্লিট করবেন, দেখাবে ইনশাল্লাহ, সি ইউ সুন, আল্লাহ হাফেজ।